নমস্কার সকল দর্শককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাস 2022 সালে যে 12টি রাশির ভিত্তিক যে রেসপেক্টিভ জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন অধিষ্ঠিত থাকে, সেই সকল লগ্ন যেরকম অর্ধেকাংশ করে প্রত্যেক মাসে একটা প্রসপেক্টিভ আলোচনা করি, সেই আলোচনার প্রথম ভাগটা করব। অর্থাৎ মেষ থেকে কন্যা পর্যন্ত যে 6টি রাশি আছে, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আগামী কয়েকদিন বাদে তুলা থেকে মীন পর্যন্ত পোর্শনটা আলোচনা করব। আলোচনা শুরুর একদম প্রথমে ফেব্রুয়ারি মাসের যে আপেক্ষিক যে প্ল্যানেটারি ডিগ্রিগত অবস্থান আছে সেগুলো একটু বলে নিই, এবং সেটা দুটো অনুষ্ঠানের জন্যই কমন থাকবে। আজকে বলবো, পরের দিন এটা আর রিপিট করব না। 1 ফেব্রুয়ারি 12:01 যেখানে প্ল্যানেট পজিশন থাকবে সেটা হচ্ছে চন্দ্র থাকবে প্রায় 12 ডিগ্রির কাছাকাছি মকর রাশিতে, অর্থাৎ নিজেরই নক্ষত্রে অবস্থান করবে। রাহু এবং কেতু যথাক্রমে বৃষ এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে 3 ডিগ্রি 44 মিনিটে, এবং মাসের একদম শেষ দিনে অবস্থান করবে 28 ফেব্রুয়ারি রাত্রি 11:49 মিনিট 49 সেকেন্ডে 2 ডিগ্রি 25 মিনিটে অবস্থান করবে। তো বুঝতেই পারছেন, প্রায় মেষ রাশির দিকে, এবং কেতু প্রায় তুলা রাশির কাছাকাছি অবস্থান করবে। এই মাসেই কেতুর নক্ষত্র পরিবর্তনও রয়েছে, অর্থাৎ সে অনুরাধা থেকে বিশাখা নক্ষত্রের দিকে আসবে। আচ্ছা, বৃহস্পতি মাসের একদম শুরুতে 1 ফেব্রুয়ারি 13 ডিগ্রি 6 মিনিট থেকে যাত্রা করবে, এবং 28 ফেব্রুয়ারি সে 19 ডিগ্রি 42 মিনিটে গিয়ে অবস্থান করবে। আচ্ছা, শনি মাসের একদম শুরুর দিন 21 ডিগ্রি 19 মিনিট থেকে যাত্রা শুরু করবে, এবং যাত্রা শেষ করবে 24 ডিগ্রি 36 মিনিটে। আপনারা জানেন যে বুধ এখন বকরি রয়েছে, এবং এই বকরি বুধ মার্গী হবে 4 ফেব্রুয়ারি। মার্গী হওয়ার সময় সে 13 মিনিটের কাছাকাছি অবস্থান করবে, এবং সেটা মকরেই অবস্থান করবে, এবং একেবারে ধনু এবং মকরের লাইনের কাছাকাছি অবস্থান করবে। তারপরে বুধ আস্তে আস্তে গতি নেবে, এবং গতি নিয়ে মাসের একদম 28 ফেব্রুয়ারি গিয়ে বুধ দাঁড়াবে হচ্ছে 21 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি। আচ্ছা, শুক্র এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের 29 তারিখে মার্গী হয়ে যাবে। মার্গী হয়ে আস্তে আস্তে গতি নেবে, 16 ডিগ্রির থেকে একটু বেশিতে গিয়ে মার্গী হবে ধনু রাশিতে, এবং আস্তে আস্তে গতি নিয়ে মাসের একদম শেষের দিকে অর্থাৎ 27 তারিখে শুক্র মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিতে প্রবেশ করে তার একদম লাস্ট দিনে 1 ডিগ্রি 15 মিনিটে অবস্থান করবে শুক্র, অর্থাৎ মাত্র 1.5 ডিগ্রি 2 ডিগ্রির কাছাকাছি 1.5 ডিগ্রির কাছাকাছি শুক্র যাবে। আর মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই, অর্থাৎ মঙ্গল অলরেডি ধনুরাশিতে ঢুকে গেছে, এবং মঙ্গল ধনুরাশিতে অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের প্রায় পুরোটাই। 27 তারিখ ধনুরাশি ছেড়ে 26 তারিখ ধনুরাশি ছেড়ে সে মকর রাশিতে প্রবেশ করবে, এবং একদম 28 ফেব্রুয়ারি মকর রাশিতে 1 ডিগ্রি 46 মিনিটে মঙ্গল অবস্থান করবে। আর চন্দ্র মাসের একদম শেষ দিনে পুনরায় মকর রাশিতে অবস্থান করবে 20 ডিগ্রিতে। সেদিনও সে নিজের নক্ষত্রেই অবস্থান করবে সে সময় পর্যন্ত। রবি একদম মাসের শুরুতে 1 ফেব্রুয়ারি 18 ডিগ্রির কাছাকাছি থেকে যাত্রা শুরু করবে 17 ডিগ্রি 42 মিনিট থেকে, সেটা হচ্ছে মকর রাশির, এবং মাসের একদম শেষ দিনে 28 তারিখে গিয়ে সে প্রায় 16 ডিগ্রিতে অবস্থান করবে কুম্ভ রাশির। এটা হচ্ছে এই মাসে সামগ্রিক রাশিভিত্তিক ফলাফল। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে, খুব গুরুত্বপূর্ণ ম্যাটার এটা। শনি তার নক্ষত্র চেঞ্জ করবে 18 ফেব্রুয়ারি। 18 ফেব্রুয়ারি শ্রবণা নক্ষত্র থেকে ধনিষ্ঠা নক্ষত্রে যাবে ভোর 4:01 মিনিটে। এবং আপনাদের বহু পূর্বে আমি যেরকম বলেছিলাম, এবং বর্তমান প্যান্ডেমিক সিচুয়েশনেও আপনাদের বলেছিলাম যে এই সিচুয়েশনটা তারপর থেকে আস্তে আস্তে অনেকটা
ধাতস্থ হওয়ার মতন অবস্থায় তৈরি হবে, অর্থাৎ আমরা এই সমস্যাটা থেকে অনেকটাই বেরিয়ে যেতে সমর্থ হব তার কয়েকদিনের পরে। বহু লোক প্রশ্ন করে যে 19 তারিখে কি বেরিয়ে যাব, তার নয়। সব কিছু যেরকম একদিনে তৈরি হয় না, একদিনে সেটা শেষও হয় না, কিন্তু তার শেষের শুরুটা শুরু হয়ে যাবে, বিগিনিং অফ দ্য এন্ড সেটা শুরু হয়ে যাবে। আর নাম্বার 2 হচ্ছে, আপনাদের গত আলোচনায় বলেছিলাম, আজকে বেশ কিছু ফোন এসছে রিগার্ডিং, সেটা হচ্ছে যে আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত বিভিন্ন মানুষজন যারা আছেন তাদের 2-3 জনের খুব দুঃখজনক খবর পাওয়া গেছে, যেটা এক্সপেক্টেড ছিল। আমি সেই কথাটাকে খুব কৌশলে অ্যাভয়েড করে গিয়েছিলাম, কিন্তু আজকে আর বলতে কোনো দ্বিধা নেই যে সমস্যাটা কিন্তু অ্যাকিউট হয়ে গেছে। মঙ্গল সবসময় খুব দ্রুত ফল দেয়, একদম সঙ্গে সঙ্গে স্টাক করে, কোনো সময় নেয় না। তো আপনারা ঈশ্বরের কাছে প্রে করুন, যে আমিও করব, যাতে এই বিভাগের সাথে যুক্ত বিভিন্ন মানুষজন, কারণ এরা অত্যন্ত গুণী এবং সমাজের ব্যালেন্স তৈরি করার জন্য এই শুক্রের গুণযুক্ত মানুষের খুব প্রয়োজন হয়, তো তারা যেন আরও কিছুদিন আমাদের সাথে থাকতে পারেন। এরকম যেসব মানুষজন আছেন, দীর্ঘকালীন রোগে রয়েছেন বা বার্ধক্যজনিত সমস্যায় রয়েছেন, বা যদি ইয়াং এজেও থাকেন, কারোর যদি দুরারোগ্য কোনো ব্যাধি থাকে, ঈশ্বরের কাছে কামনা করব তিনি যেন দীর্ঘায়ু হন এবং তার যে কর্মকাণ্ড সেটা চালিয়ে যেতে পারেন। আমি একদম স্পেসিফিক আলোচনায় চলে যাচ্ছি। মেষ রাশি, যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন আছে সেই নিয়ে আলোচনা শুরু করব। দেখুন, মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে লগ্নপতি এতদিন 8th হাউসে, অর্থাৎ 15ই জানুয়ারি পর্যন্ত 8th হাউসে বসেছিল কেতুকে সাথে নিয়ে। 16 তারিখ বিকেল দুপুরবেলার কাছাকাছি রাশি পরিবর্তন করে 9th হাউসে গেছে এবং পুরো ফেব্রুয়ারি মাসের কম্প্রিহেন্সিভ পোর্শন 1.5 দিন ব্যতি রেখে পুরো মাসটাই সে 9th হাউসে থাকবে। সুতরাং এটা কিন্তু অবশ্যই একটা বেটার অপরচুনিটি মেষ লগ্নের ক্ষেত্রে। অন্যান্য প্ল্যানেট যেরকম স্যাটার্ন 10th হাউসে আছে এবং বৃহস্পতি 11th হাউসে আছে, রাহু এবং কেতু যথাক্রমে 2nd এবং 8th হাউসে বসে রয়েছে, শুক্র 9th হাউসে রয়েছে বকরি অবস্থায়, শুক্র মার্কেশ আছে মেষ রাশির ক্ষেত্রে। এবং রাশি বলছি মানে ভাববেন না আমি কিন্তু লগ্ন ভিত্তিক আলোচনা করছি। তো এবং মার্কেশ আছে, তাছাড়া বুধও বকরির থাকবে প্রথম 4 দিন, তারপরে মার্গী হবে এবং বুধ তৃতীয়পতি ষষ্ঠপতি বুধ 10th হাউসে গিয়ে বকরি রয়েছে, শনির সাথে রবিও সেখানে অবস্থান করছে। এটা মেষ রাশির সাপেক্ষে বললাম, মেষ লগ্নের সাপেক্ষে বললাম আর কি। তো সেক্ষেত্রে আপনাদের বলে দিই, এই লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসের শুরুর থেকেই কিন্তু বেশ কিছু ট্রাভেলিংয়ের যোগ আছে। এখন হয়তো প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য কিছু রেস্ট্রিকশন আছে, তাও কিছু অপরচুনিটি আসবে। ট্রাভেলিং, বিশেষ করে সেই ট্রাভেলিং যদি কোনো স্পিরিচুয়াল ট্রাভেলিং হয় সেটা কিন্তু অবশ্যই এই সময় আপনার আসবে। বা দীর্ঘকালীন কোনো কারোর মানত থাকে, পুজো আর্চা থাকে, বিভিন্ন রকম যে যে উপাসনায় বিশ্বাস করেন সেই মোতাবেক থাকে, তো সেই জাতীয় একটা প্রবণতা কিন্তু তৈরি হবে। বাট আমি বলবো যে গাইডলাইন্সগুলো আছে, যেগুলো বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো যেন আপনারা দয়া করে মেনে কাজ করবেন। অতিরিক্ত উৎসাহী হয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না, কারণ আমরা কিন্তু এখনও প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে রয়েছি। এবং আপনাদের বারবার বলেছি যে সামনের মাসের কিন্তু মিড পজিশন পর্যন্ত আপনারা প্রত্যেকেই সাবধানে থাকবেন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি পার্সন। এবং কিছুতেই এই সিচুয়েশনটা থেকে কিন্তু অন্তত আমরা 11-12 তারিখের আগে খুব একটা আমরা দেখতে পারবো না। 11-12 তারিখ পর্যন্ত আমাদের সময় নিতেই হবে, কারণ প্ল্যানেটগুলো জাঙ্ক হয়ে বসে রয়েছে এবং এই মুহূর্তে এমনিতেও কালসর্প আছে, কখনো লগ্নযুক্ত কখনো লগ্নভঙ্গ। এখন লগ্ন মানে চন্দ্রযুক্ত বা চন্দ্রভঙ্গ, এখন চন্দ্রযুক্ত কালসর্প আছে, কখনো চন্দ্রভঙ্গ কালসর্প হবে। সুতরাং এমনিতেই সময়টার মধ্যে একটা স্টিকি নেচার আছে। দুটো ছোট প্ল্যানেট বকরি হয়ে রয়েছে এবং বকরি হয়েও সঙ্গে সঙ্গেই যে তারা ভেলোসিটি নিয়ে নেবে তা নয়। সুতরাং সময়টা একটু স্ট্যাগনেশন রয়েছে। অনেক বেটার যে বড় প্ল্যানেটসগুলো অপেক্ষাকৃত বেটার আছে, তারা ভুল ভেলোসিটিতে রয়েছে। সুতরাং এটা অনেকটা অপরচুনিটি যে আমরা খুব বড় প্রবলেমে পড়বো না, প্রবলেমটাকে অনেকটা আমরা পাশ দিয়ে চলে যেতে পারবো।
যদি খুব খারাপ সিচুয়েশনে না থাকে, কিন্তু নিয়মগুলো প্রত্যেকে মানবেন। তো নর্মাল কাজের অপরচুনিটি খুব ভালো আছে এই সময়, বাইরে থেকেও কাজের যোগ আসতে পারে, বাট আমি বলবো 12ই ফেব্রুয়ারির আগে সেই কাজে না যাওয়াটাই বাঞ্ছনীয় আর কি। নাম্বার 2 হচ্ছে মানির পোর্শন কিন্তু খারাপ আসবে না। বুধ ডাইরেক্ট হয়ে গিয়ে প্রথম 7 ডিগ্রি চলে যাওয়ার পরে, 6 ডিগ্রি 40 মিনিট চলে যাওয়ার পরে মানির পোর্শনও কিন্তু আস্তে আস্তে আপনাকে অনেকটাই বেটার দেবে, এবং ইউ উইল ফিল, বুঝতে পারবেন। সন্তানদের জায়গা ভালো আছে, কোনো নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। যাদের বয়স মোটামুটি 55-60 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে কিন্তু মানে তারা সেই সকল জাতক জাতিকা কিন্তু ঠাকুমা দাদু বা দিদা দাদু হওয়ার মতন জায়গাও রয়েছেন আর কি, অপরচুনিটি রয়েছে। তো 5th হাউসের লর্ড আর কি 11th হাউসে, মানে 5th হাউসকে দেখছে আর কি, 9th হাউসের লর্ড 11th হাউসে বসে, সুতরাং আপনার কোনো গ্রেট গ্র্যান্ডসন বা গ্র্যান্ড ডটার হতে পারে এই সময়, প্রবণতা রয়েছে। তো সেটা অনেকটা ভালো জায়গা। বাট মঙ্গল এবং শুক্র যেহেতু একসাথে রয়েছে, আমি প্রত্যেককেই বলবো এই মাসের জন্য, অর্থাৎ আমি জানুয়ারি মাসও বলেছি সেপারেটলি, আর বলছি না, এবং এন্টায়ার ফেব্রুয়ারি মাস, মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, গতদিন আলোচনায় বলেছি যে ভেহিকেল যারা ড্রাইভ করেন বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন, তারা প্রত্যেকেই কিন্তু খুব সাবধানে চলবেন। সময়টা কিন্তু নেগেটিভ আছে, গাড়ি ঘোড়ার দিক থেকে, ইলেকট্রিসিটির দিক থেকে, ফায়ারের দিক থেকে। হ্যাঁ, এই সময় অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের মধ্যে একটা সংঘর্ষ হবে, এবং যার ফলস্বরূপ আমাদের সবসময় এই জাতীয় জায়গাগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে। এবং মঙ্গল আমাদের নার্ভকে দেখে মূলত, তো নার্ভাস সিস্টেম আমাদের কথাবার্তা অসংলগ্ন হয়ে যেতে পারে, এবং এমন কিছু বক্তব্য বা স্টেটমেন্ট আমরা করে দিতে পারি। আপনার যেহেতু লগ্নপতি, সুতরাং সাবধানে কথাবার্তা বলবেন। দ্বিতীয় রাহু বসে রয়েছে, কথাবার্তাকে অসংলগ্ন করে দেওয়ার একটা প্রবণতা থাকবে। স্পাউসের কথাবার্তার দিকেও নজর রাখবেন। আমি একদম আপনাদের ডেট ধরে বলছি, যেরকমভাবে গত মাস থেকে বলার চেষ্টা করছিলাম আর কি। সেটা হচ্ছে আপ টু 4th ফেব্রুয়ারি, সেটা 29শে জানুয়ারি থেকে 4th ফেব্রুয়ারি আপনি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি আপনার মধ্যে তৈরি হবে। মায়ের পোর্শন ভালো আছে, বাড়িতে গৃহশান্তি বজায় থাকবে, গৃহে কোনো পুজো আর্চাও হতে পারে ছোট লেভেলে। তাছাড়া মানুষের যে গৃহের মধ্যে যে এক ধরনের সুখ থাকে, সেটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। 4 থেকে 7 তারিখ আপনার কাজের জায়গায় ডেভেলপমেন্ট আছে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু মানে যথেষ্ট অপরচুনিটি আছে এই সময়, নিজের পড়াশোনার একটা রূপরেখা তৈরি করে নেওয়া, এবং সেই অনুসারে ফাইনাল এক্সাম বা যে এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য প্রিপারেশান নেওয়া, যাতে সেটা বেটার হয়। এবং যারা প্রেম প্রণয় বা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার টাইম আপনারা এই সময়টা পাবেন। এবং সন্তানদের জায়গাও ডেভেলপমেন্টের বেটার আছে। হ্যাঁ, 8 থেকে 11 তারিখ এই সময় কিন্তু একটু নেগেটিভ টাইম আছে। ছোটোখাটো ডিজিজ আপনাকে অ্যাটাক করতে পারে, একটু কেয়ারফুল থাকবেন, স্পেশালি ব্লাড প্রেশার এবং অস্থি সংক্রান্ত, অর্থোপেডিক সংক্রান্ত জায়গা থেকে সাবধানে থাকবেন। ঝগড়া অ্যাভয়েড করবেন সবসময়। 8th হাউসে কেতু আছে। এনি হাউ কথা বেশি বাড়াবেন না, সবসময় রেস্ট্রিক্ট করবেন। আর স্ট্রেস নেবেন না, স্ট্রেস রিলিফ বিভিন্ন রকম যোগা প্রাণায়াম আছে, সেগুলো করবার চেষ্টা করবেন। ভগবানের সহস্রনাম পাঠ করবেন বা শুনবেন, তাহলে অনেকটা বেটার আছে। বা যে কোনো আপনি যে মতে বা পথে বিশ্বাস করেন, আপনার গুরুর যে প্রদর্শিত পথ আছে সেই অনুসারে নিজেকে স্ট্রেস রিলিফ করার চেষ্টা করবেন এই সময়টা। 12 থেকে 16 তারিখ বিজনেসের জায়গায় খুব ভালো অপরচুনিটি রয়েছে। ব্যবসা আপনার শ্রীবৃদ্ধি হবে এ সময়, এক্সপ্যানশন বলতে পারেন। পার্টনারের সাথে সুসম্পর্ক হবে, নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করতে পারেন, এক্ষেত্রে বেটার আছে। এবং তার সাথে বিবাহ, আপনার যে স্পাউস আছে তার সাথে সম্পর্কটাও অনেকটা বেটার হবে এ সময়। 17 থেকে 20 তারিখ এই সময়টা কিন্তু একটু ডিফর্মেটিভ টাইম আছে কোনো না কোনো ব্যাপারে, বিশেষ করে মানিটারি ক্ষেত্রে। যেহেতু 2nd হাউসে রাহু আছে এবং শুক্র নিজে বকরি আছে, ফলে মানিটারি ক্ষেত্রে
কারোর থেকে কোনো ধার নিয়েছেন বা এরকম কিছু, তার থেকে অপমান আসতে পারে, বা কোনো জায়গায় রেন্ট হাউসে থাকেন, আপনার বাড়ির যে ল্যান্ডলর্ড আছে তার সাথে অপমানজনক সিচুয়েশন হতে পারে, মানি রিলেটেড হতে পারে মূলত, বা কোনো ফিমেল রিলেটেড হতে পারে। সেক্ষেত্রে থেকে নিজেকে সতর্ক রাখবেন, না হলে সমস্যা হতে পারে এবং একটু ডিপ্রেশনও তৈরি হবে কিন্তু। এবং 21 থেকে 25 তারিখ কিন্তু খুব ভালো সময় আছে, আপনার বেটার টাইম স্টার্ট হওয়ার মতন জায়গা রয়েছে। স্যাটার্ন 10th হাউসে থাকলে যেটা তৈরি করে বক ডাউন ওভার ওয়ার্ক, প্রচুর কাজের প্রেশার আনে, এবং সেই অনুসারে কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি যে কাজ করলেই অর্থ পাওয়া যাবে, সবসময় সেটা দেয় না। স্যাটার্ন আপনার বেঁচে থাকার সীমা অনুসারে অর্থ দেবে, অর্থাৎ যেটা আপনি অ্যাসেসমেন্ট করছেন সেটা নয়, যেটা প্রকৃতি দ্বারা অ্যাসেসড আছে সেই অনুসারে অর্থ আসবে আপনার কাছে। আমাদের ডিজায়ারের সাথে একটা কনফ্লিক্ট হয়ে যায় এখানে। তো শনি প্রচুর কাজ করায়, প্রচুর রেসপন্সিবিলিটি দিয়ে রাখে মাথার ওপরে, তো সেটা বৃদ্ধি পাবে আপনার মাসের শেষ থেকে। মঙ্গলও সেখানে প্রবেশ করবে আপনার, এবং প্রবেশ করে মঙ্গল এক্সল্টেড হয়ে যাবে। তো এবং ফিজিক্যালিও আপনাকে যথেষ্ট স্ট্রেংথ দেবে 26-27 তারিখের পর থেকে আপনি বুঝতে পারবেন, এবং সেটা আপনি 21 তারিখ থেকেই, 21শে ফেব্রুয়ারি থেকে অল্প অল্প করে অনুভব করবেন এই জায়গাটা বেটার আছে। দেখুন, স্যাটার্নের পোস্টিং যখন আপনি মনে করবেন যে আপনার কোনোভাবে খারাপ আছে, আমি কখনো মনে করি না যে স্যাটার্নের পোস্টিং কারোর ক্ষেত্রে, আমাদের ডিজায়ারের জন্য স্যাটার্নকে আমরা নেগেটিভলি বিবেচনা করি প্রচুর জায়গায়। তো স্যাটার্ন যেটা চায়, স্যাটার্ন হচ্ছে ঠান্ডার কারক গ্রহ, ঠান্ডা, শৈত্য, একদম শীতল। একজন যোগী বা একজন মুনি সে সবসময় ঠান্ডা থাকে, কারণ তার মধ্যে পরম জ্ঞান আছে। সে জানে আলটিমেটলি কি হতে পারে বা অ্যাকচুয়াল জায়গাটা কোথায়। তো সে কখনো কোনো ব্যাপারে বিচলিত হয় না, কোনো ব্যাপারে স্ট্রেসফুল হয় না, কিছু সবসময় শান্ত থাকতে পারে, শান্ত, স্থির এবং ঠান্ডা যেটাকে। তো স্যাটার্নের নেচার হচ্ছে ঠান্ডা, আর রবির নেচার হচ্ছে গরম। তো স্যাটার্নকে যদি রবির, যেহেতু স্যাটার্ন এই সময় অনেকটাই রবির তাপ দ্বারা সে কিছুটা বিব্রত থাকবে, গতদিন আলোচনায় আপনাদের বলেছি, অস্তমিত যেটাকে আমরা বলি। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ছায়া প্রদানকারী এমন জিনিস মানুষকে দান করতে পারেন, যেমন ধরুন ছাতা দান করতে পারেন, বা এখন তো বৃষ্টি যেহেতু হবে, আবার শুক্র বকরি ত্যাগ করার দেখবেন 3-4 দিন আগে থেকেই আবার একটা বৃষ্টি আচ্ছন্ন সৃষ্টি হবে, বা একটা সিক্ত আবহাওয়া সৃষ্টি হবে, এবং সেটা প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুর দিক পর্যন্ত থাকবে। তো এই সিচুয়েশনে ছাতা দিতে পারেন, রেইনকোট দিতে পারেন, অর্থাৎ যেটা আপনাকে বাইরে থেকে তাপকে আটকাবে। টুপি মাথায় দিতে পারেন, এখন তো সবাই পরে। তো বা ফুল ফুল শার্ট বা গেঞ্জি এরকম কিছু দিতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে শু, জুতো, এমনি ঠান্ডার সময় প্রোটেক্ট করবে। মোটমাট সূর্য থেকে প্রোটেকশন দেওয়া স্যাটার্নকে, স্যাটার্ন যাতে নিজের টেম্পারেচারটাকে রাখতে পারে, ঠান্ডা রাখতে পারে। স্যাটার্ন হচ্ছে সর্বসাত্ত্বিক গুণসম্পন্ন প্ল্যানেট, সে কোনোভাবেই যেন রাজসিক গুণের প্রভাবে না চলে আসে। যদিও সে রবিরই পুত্র, কিন্তু গুণটা তো ঈশ্বর তাকে আলাদা দিয়েছে, পুত্র সে যারই হোক না কেন। তো সেক্ষেত্রে এগুলো আপনারা দান করতে পারেন। এছাড়া নর্মাল দান তো অন্যান্য যেটা করতে পারেন করতেই পারেন। অ্যাজ এ হোল এই মাস কিন্তু ভালো আছে। খারাপ সময় যেটা আপনাদের বলে দিলাম সেটা হচ্ছে 8, 9, 10 এই 3 দিন, আর হচ্ছে 19, 20 এই 5টা দিন একটু নেগেটিভ আছে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন, বিশেষ করে ব্লাড প্রেশার রিলেটেড এবং অর্থোপেডিক রিলেটেড জায়গাকে খেয়াল রাখবেন, যতটা সম্ভব কন্ট্রোল করা যায়। বিশেষ করে যানবাহন, আমি বারবার বলছি এই মাসটা কিন্তু, এই মাসটা মানে ফেব্রুয়ারি মাসের প্রায় এন্ড এবং মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, যারাই যানবাহন, যে কোনো 2 হুইলার হোক, 4 হুইলার হোক, যা হোক, যানবাহন যেটা গতিশীল, ইঞ্জিনিয়ারিং স্কিলটা হচ্ছে মঙ্গল এবং তার ডিসেন্সিটা হচ্ছে শুক্র, দুটো হচ্ছে ভেহিকেল। তো ভেহিকেলের জায়গায় গন্ডগোল আছে কিন্তু, বা যে কোনো মানে চলনশীল বস্তু, সেখান থেকে গন্ডগোল আছে। তো এটা আমি আগেও বলেছি, এবং আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যেসব মানুষ আছেন তারাও কিন্তু একটু সাবধানে থাকবেন, এই সময়টা একটু নেগেটিভ আছে তাদের জন্য।
পরের আলোচনায় চলে যাব বৃষ লগ্নের ক্ষেত্রে। বৃষ লগ্নের ক্ষেত্রে আপনাদের পরিষ্কার বলে দিই যে এই মাস কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ আপনার লগ্নপতি বকরি রয়েছে। লগ্নপতি যদি কখনো বকরি থাকে, মাথায় রাখবেন রবিচন্দ্র ব্যতি রেখে অন্যান্য সমস্ত লগ্নপতি যার 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 রেসপেক্টিভ কখনো বকরি থাকে, কখনো মার্গী থাকে। তো যখনই বকরি থাকবে তখন যে কোনো কাজকে আপনার স্লো করে দেবে। এটা হচ্ছে প্রথম, একদম টোটকা বলে রাখলাম, এটা স্লো করে দেবে। এছাড়াও অনেক রকম কাজ করে, কিন্তু শুক্রের মতন, বুধের মতন প্ল্যানেট, বিশেষত ছোট প্ল্যানেটস যারা বকরি যদি হয়ে যায়, আপনার যে স্বাভাবিক গতিশীলতা সেটাকে স্লো করবে, স্লপ করবে। হওয়া কাজ একবারের কাজ দুবার তিনবার স্টাক ডাউন করার পরে তারপরে হবে। এবং আপনার লগ্নের ওপরে রাহু আছে এবং শুক্র কিন্তু আপনার 8th হাউসে বকরি আছে। 9th হাউসে গিয়ে বকরি হয়ে 8th হাউসে নেমে এসছে এবং 8th হাউসেইও থাকবে এন্টায়ার 27 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে। ডাইরেক্ট হওয়ার পরে অবশ্যই একটু বেটার ফল দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বকরি থাকাকালীন, অর্থাৎ এই মাসেই ডাইরেক্ট হয়ে যাচ্ছে, বকরি থাকাকালীন বা বকরি হওয়ার পরেও কিন্তু যতদিন এই ঘরে রয়েছে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। এবং আপনি দেখবেন, আপনি যদি পুরুষ হন, অর্থাৎ বৃষ লগ্নের, বৃষ হচ্ছে অ্যাকচুয়ালি শুক্র হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি অনুসারে সেটা পুরুষ, শুক্রাচার্য সে পুরুষ, কিন্তু তার যে ক্যারেক্টার সেটা কিন্তু ফিমেল সেন্ট্রিক ক্যারেক্টার। তো মহিলাদের ক্ষেত্রে যদি কোনো অ্যাসেন্ডেন্ট বা রাশি হয়, চন্দ্র এখানে সে এক্সল্টেড হয় এখানে, তো এখানে যদি মহিলাদের লগ্ন বা রাশি হয় সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার ফল দেয় শুক্র। তো মিথুন, মানে বৃষ, মিথুন এগুলো বেটার ফল দেয়, হ্যাঁ, বা ধরুন তুলা বেটার ফল দেয়। তবে তুলার ক্ষেত্রে কিন্তু স্বাতী নক্ষত্র কম্পারেটিভলি বেটার ফল দেয় 6:40 থেকে 20 ডিগ্রি পর্যন্ত। তার এদিক ওদিক কিন্তু আবার মেয়েদের ক্ষেত্রে বেটার ফল সবসময় দেয় না। এগুলো ব্যাপার আছে। তো স্পাউসের, অর্থাৎ আপনার যে, আপনি যদি পুরুষ হন, আপনার স্ত্রীর কিন্তু এ সময় ডেভেলপমেন্ট অনেকটা বেটার হবে। বিশেষ করে যদি কোনো চাকরি বা ব্যবসার সাথে যুক্ত থাকে, অবশ্যই বেটার ফল আপনাকে দেবে। এবং মনে রাখবেন আপনার 8th হাউস সবসময় এনার্জি, শক্তির যে বিকাশ এবং শক্তির যে রূপান্তর সেটাকে কিন্তু নির্দেশ করে 8th হাউস থেকে। তো সেক্ষেত্রে আপনার মধ্যে প্রচুর এনার্জি বা প্রচুর আপনার মাথায় প্ল্যান আসবে এবং সেই প্ল্যানকে এক্সিকিউশন করারও আপনার ইচ্ছে থাকবে। আপনার 10th হাউসে জুপিটার আছে, সুতরাং কাজে আপনাকে মনোনিবেশ করবে এবং করতেও আপনি চাইবেন। দেখবেন আপনার যত ফেব্রুয়ারির মোটামুটি 8-10 তারিখের পর থেকে আপনি অনেক কমফোর্টেবলি কাজ করতে পারবেন, অনেক কমফোর্টেবলি কাজ হবে আপনার। এবং খুব ইম্পর্টেন্ট যে কথাটা বলছি, শুক্রের লোকেরা আমি দেখেছি শুক্র ভেহিকেল প্রচণ্ড পছন্দ করে। সামান্য পয়সা কড়ি হাতে আসলে সে প্রথম যেটা কেনে সেটা হচ্ছে কোনো ভোগ্যপণ্য বা কোনো ভেহিকেল অবশ্যই একটা ভোগ্যপণ্য, যদি সেটা ইমার্জেন্সিতে ইউজ না হয়। তো মানে অ্যাটলিস্ট একটা বয়স পর্যন্ত সাইকেল, তারপরে মোটর সাইকেল, তারপরে 4 হুইলার, সামর্থ্য অনুসারে তারা বিভিন্ন জিনিস ক্রয় করার চেষ্টা করে। যানবাহন যদি ড্রাইভ করেন, মঙ্গল কিন্তু সবসময় স্পিডকে কন্ট্রোল করে, ভেলোসিটি, আমি বহুবার আলোচনায় আপনাদের বলেছি, স্পিড তার গতিকে কন্ট্রোল করে, হ্যাঁ। এবং শুক্র হচ্ছে যানবাহন, শুক্রের পুরো পেরিফেরিয়াল পার্টটা হচ্ছে যানবাহন, আবার ইঞ্জিনিয়ারিং স্কিলটা হচ্ছে তার মঙ্গল। তো সেক্ষেত্রে যদি নিজে গাড়ি ড্রাইভ করেন তাহলে স্পিডের ওপরে কন্ট্রোল রাখবেন। 8th হাউস রয়েছে, প্রচুর এনার্জি ট্রান্সফরমেশন রয়েছে, তো গাড়ির গতি যেন অত্যন্ত বেশি না হয়ে যায়, তাহলে সমস্যা করতে পারে। কিন্তু পরিষ্কার ব্যাপার, খারাপ দশায় থাকলে, যদি স্যাটার্ন উইক থাকে বেস হরোস্কোপে, তাহলে কিন্তু সমস্যা করে দিতে পারে। 9th হাউসে শনি রয়েছে, রবি যুক্ত হয়ে থাকবে মাসের প্রায় 13 তারিখ পর্যন্ত, এবং বুধও থাকবে সেখানে। তো খুব সাবধানে গাড়ি ড্রাইভ করবেন। শুক্রের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন, শুক্র মানে ষড় অষ্টকে নিজে যুক্ত থাকে, মঙ্গল এবং শুক্র। তো শুক্রের যে স্পাউস হয়, সেই স্পাউসের যে জায়গাটা সেটা মঙ্গলের ঘরকে ডিনোট করে। তো শুক্র না এক ধরনের সিউডো লড়াইতে চলে যায় তার স্পাউসের সাথে, স্পেশালি সে যদি মেল হয়, বারবার বলছি, সে যদি মেল হয়
সে মানে তার সাথে অ্যাফেকশনও থাকে, আবার এক ধরনের দ্বন্দ্বও থাকে, একটা একটা ডুয়ালিটি থাকে তার ক্ষেত্রে। তো চেষ্টা করবেন স্ত্রীর সাথে কোনো রকম দ্বন্দ্ব না যাওয়ার। আমি আপনাদের একদম তারিখ অনুসারে কয়েকটা জায়গা বলে দিচ্ছি। সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত, 12ই ফেব্রুয়ারি পর্যন্ত খুব সাবধানে থাকবেন, চলাফেরা, খাওয়া দাওয়া, হেলথের দিকে সাবধানে থাকবেন, ফ্যামিলিকে কনসেন্ট্রেট করবেন। দেখবেন ফ্যামিলি নিয়ে থাকলে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল থাকবেন এবং অনেক একটা পিসফুল এনভায়রনমেন্টের মধ্যে আপনি টাইমটাকে স্পেন্ড করে দিতে পারবেন। এবং প্রচুর ভোগ করবার প্রবণতা এই সময় আপনার মধ্যে জন্ম নেবে। হ্যাঁ, শুক্র এক্সস্টেড হয়ে যাবে কিছুদিনের জন্য, প্রচুর ভোগ করবার প্রবণতা তৈরি হবে এবং সেটা আপনার সামর্থ্য অনুসারে আপনি করুন, তাতে অসুবিধে নেই, অন্যায় না করলেই হলো। আর প্রচুর খরচা হবে, এক্সপেন্ডিচারও প্রচুর বাড়বে, যানবাহনের পেছনেও খরচা হতে পারে, কোনো কারণে ভেহিকেল হলো ড্যামেজ হলো, প্রচুর দেখবেন এই সময় ভেহিকেল ড্যামেজ হওয়ার প্রচুর খবর আপনারা পাবেন। হ্যাঁ, সেটা ঈশ্বর না করুক কোনো বড় অ্যাক্সিডেন্ট যেন না হয়, কিন্তু ড্যামেজ হওয়ার প্রচুর পাবেন এবং প্রবণতাটা অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু অলরেডি মানে নিয়ার অ্যাবাউট 9 দিন আগে থেকেই শুরু হয়ে গেছে। গতিশীল বস্তুর সাথে কিন্তু এই সময় সমস্যা হবে। আচ্ছা, 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু একটু নেগেটিভ আছে। নেগেটিভ কিসের দিক থেকে? না, হেলথের দিক থেকে। যারা সুগারের ক্রনিক পেশেন্ট আছেন বা যাদের ক্ষেত্রে রিউমেটয়েড আর্থারাইটিসের সমস্যা রয়েছে, চোখে পাওয়ারের প্রবলেম আছে, বিশেষ করে হাই পাওয়ার কোনো কারণে, বা ধরুন লাংস পোর্শনে প্রবলেম আছে, হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 12 থেকে 18 তারিখ সমস্যা দেবে। আর বিভিন্ন সিভিল কেসেস, স্পেশালি বিভিন্ন ডাইভোর্স কেস বা এই সমস্ত জমিবাড়ি সংক্রান্ত মামলা, এগুলোতে যদি কেউ যুক্ত থাকেন চেষ্টা করবেন এই টাইমটা একটু অ্যাভয়েড করে যাওয়া 12 থেকে 18 তারিখ পর্যন্ত। এই সময়টা মানে 6th হাউসের এফেক্ট। 6th হাউস হচ্ছে মায়ের ভাই বোন, মানে মামা বা মাসি, তাদের থেকে কোনো রকম হেল্প পাওয়ার প্রবণতা আছে। তো যদি কেউ সেরকম মানে মাতুল স্থানীয় কারোর থেকে সাহায্য নিতে চান, এই সময়টা নিতে পারেন। আপনি ডেট করতে পারেন এই সময়, অর্থাৎ কোনো জায়গায় লোন অ্যাপ্লাই করলে আপনার লোন এই সময় স্যাংশন হয়ে যেতে পারে 12 থেকে 18 তারিখ। হ্যাঁ, শুধু চেষ্টা করবেন শরীরের দিকে খুব নজর দেওয়ার আর কি। আচ্ছা, 18 থেকে 23 তারিখ পর্যন্ত আপনার প্রেম প্রণয় তথা বিবাহিত জীবনের জন্য, লাভ অ্যাফেয়ার্সের জন্য, অ্যাফেকশনের জন্য খুব বেটার টাইম আছে। বিজনেসের জন্য খুব বেটার টাইম আছে, বিজনেস এক্সপ্যানশনের জন্য বেটার টাইম আছে, নতুন কোনো ভেঞ্চার শুরু করবার জন্য বেটার টাইম আছে। এটা এই সময়টা ডেভেলপমেন্টের টাইম আছে। 26-27 এই পার্টিকুলার দুটো দিন একটু নেগেটিভ আছে। এই সময় কিন্তু কোনো কারণে সোশ্যাল ডিফামেশন হতে পারে, আপনার মধ্যে মানে কোনো কারণে কোনো চুরি বা ছিনতাই এরকম ধরনের কিছু সমস্যার আপনি সম্মুখীন হতে পারেন। কোনো কোনো বিষধর প্রাণী, মনে করুন যে সাপ বা ধরুন বিছে বা যাই হোক না কেন, যেগুলো মাটিতে চলে, এরকম উড়ে যায় না আর কি, সেই রকম কোনো প্রাণী থেকে একটু সাবধান থাকবেন। বিশেষ করে যারা একটু গ্রাম্য পরিবেশে থাকেন, যাদের মাটির কাছাকাছি থাকতে হয়, তারা একটু খেয়াল করে চলবেন, তাহলেই হবে। 27th ইভিনিং থেকে আপনার কিন্তু এক ধরনের স্পিরিচুয়াল মেন্টালিটি তৈরি হবে এবং ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা কিছু ছোটোখাটো জার্নি প্ল্যানিং করবেন এবং সেটা কিন্তু এক্সিকিউটেড হতে থাকবে মার্চ মাস থেকে। প্রচুর মার্চ মাসে 7-8 তারিখের পর থেকে প্রচুর জার্নি এক্সিকিউশন হবে, কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ডে হবে। অ্যাজ এ হোল সময় কিন্তু ভালো আছে। শুধু একটা জিনিস বলে দিই সবার জন্য, এটা কমন বলছি, মনে রাখবেন চন্দ্র এবং শুক্রের যখন প্রতিদ্যুতি হয় বা দ্যুতি হয়, যেটাই মানে একসাথে বা প্রতিদ্যুতি হয়, যেহেতু শুক্র মঙ্গল একসাথে রয়েছে এবং মানে মঙ্গল বকরি, শুক্র বকরি ত্যাগ করেও শুক্র খুব স্লো ভেলোসিটিতে থাকবে, ফলে এই প্রতিদ্যুতি বা দ্যুতিটা খুব গুরুত্বপূর্ণ। সেটা থাকবে হচ্ছে 13 তারিখ বেলার দিক থেকে আর 26 তারিখ রাতের দিক থেকে 27 তারিখ।
এই সময়টা কিন্তু যানবাহনের ক্ষেত্রে খুব সাবধান। আরও বিশেষ করে জলযান যারা কোনো কারণে স্টিমার বা লঞ্চ এই জাতীয় জিনিসও চালান তারাও সাবধানে থাকবেন, বা এখানে যারা কাজ টাজ করেন তারাও একটু কশাস থাকবেন। অ্যাজ এ হোল এই সময়টা প্রেম প্রণয়ের ক্ষেত্রে ভালো ফল দেওয়া উচিত, কিন্তু মঙ্গল আছে বলে সেই জায়গাটায় কিন্তু একটা ডিসকন্টেন্ট তৈরি করে দেবে, সেটা দিতে পারবে না, দিলেও সেটা খুব সংক্ষিপ্ত বা সাময়িক দেবে। তো খারাপ দিন আমি একদম স্পেসিফিক আপনাদের বলে দিয়েছি, সেটা হচ্ছে 26-27 ফেব্রুয়ারি মাসে খারাপ দিন আছে। 12 থেকে 18 অ্যাজ এ হোল খারাপ আছে, শুধু হেলথের জায়গাটা একটু নজর রাখবেন, তাহলেই ঠিক আছে। বাদবাকি মান্থ কিন্তু বেটার। এবং 12 ফেব্রুয়ারির পর থেকে ইনস্টেড অফ নেগেটিভ টাইম আছে হেলথ ওয়াইজ, কিন্তু আপনি আপনার গ্রোথ বুঝতে পারবেন আস্তে আস্তে, এবং সেটা অবজার্ভ করতে পারবেন, কোনো সমস্যা নেই সেদিক থেকে, খুব ভালো টাইম আছে। মিথুন লগ্নের ক্ষেত্রে আপনাদের বলে দিই, মিথুন লগ্ন, মিথুন রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু প্রথম কয়েকদিন একটু জড়তাপূর্ণ আছে, ইনক্লুডিং দিস মান্থ একটু জড়তাপূর্ণ আছে। তারপরে কিন্তু আস্তে আস্তে জ্বরটা ছাড়ানো শুরু হবে। আমি বারবার বলেছি, লগ্নপতি যদি কখনো বকরি হয়ে যায়, বিশেষ করে ছোট প্ল্যানেটের, তাহলে কিন্তু বেশি প্রবলেম দেয়। বেশি প্রবলেম মানে হওয়া কাজ একবারে হবে না, আটকে আটকে কাজ হবে, বা দুবার তিনবার স্টাক ডাউন করার পরে সেই কাজটা কমপ্লিট হবে। তো বুধ মিথুন রাশি থেকে 8th হাউসে, কিছুদিন আগে আলোচনায় বলেছি যে হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি তৈরি করবে। রবি আছে সেখানে। যাদেরই মিথুন লগ্ন আছে, পিতা বা পিতৃস্থানীয়, ইভেন মামা বা মেশো এই সম্পর্কের ব্যক্তিদের থেকেও আপনি তাদের শরীর স্বাস্থ্যের প্রতি, যদি আপনার হাতে দায়িত্ব থাকে, চেষ্টা করবেন নজর রাখার। 4 তারিখ বুধ বক্রত্যাগ করবে। তারপর থেকে টাইম প্রথমেই বুঝতে পারবেন না, প্রথমে টাইমটা দেবে না। 4 থেকে 12 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত কিন্তু ফাংশনই করবে না কোনোভাবে, একদম একটা স্ট্যাগনেশন সিচুয়েশন করে রাখবে। 4 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু এটা শারীরিকভাবে আপনাকে একটু ডিস্টার্ব করবে। তাছাড়া এক ধরনের অদ্ভুত ধরনের আলস্য বা লেজিনেস আপনাকে দেবে, যেটা আপনি ড্র্যাগ করে আসছেন অলরেডি, এখন আপনার চলছে সেই সময়টা, সেটা তখনও চলবে। বাট 4 যেরকম যাবে তার থেকে 6 কম্পারেটিভলি আরেকটু বেটার হবে, 8 তার থেকে একটু বেটার হবে, অর্থাৎ ওটা কমতে থাকবে, ডাউনওয়ার্ড মোশনে থাকবে, ডিপ্রেশন থাকবে, ছোটোখাটো ডিফর্মেশন হতে পারে। যারা বিভিন্ন টাকা পয়সা বা মানি রিলেটেড কাজের সাথে যুক্ত, তারা কিন্তু একটু বেশি অ্যাটেন্টিভলি কাজ করবেন। বিশেষ করে অন্যের পয়সা ডিল করছেন যারা, তারা বিভিন্ন নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা ধরুন ব্যাংক, এলআইসি, জিআইসি এরম জায়গায় যারা কাজকর্ম করেন, তারা একটু বেশি সাবধানে থাকবেন। বিভিন্ন রেভিনিউ ট্যাক্সেশন ডিপার্টমেন্ট, সাবধানে কাজ করবেন। অন্যের পয়সা, যেটা অন্যের মানে আইদার পাবলিক অথবা গভর্নমেন্টের পয়সা, আপনি মধ্যেখানে হিসেবপত্র রাখছেন, তারা খুব সাবধানে থাকবেন। একটু ডিফামেশন সহ্য করতে হতে পারে, কিন্তু আপনি অন্যায় না করে অন্যায় আপনি তার জন্য একটু ডিফামেটেড হতে পারেন। আচ্ছা, এই সময় যেটা একটু স্ট্রেসফুল টাইম যাবে মেন্টালি ফিজিক্যালি, একটু মেডিটেট করবেন ভালো করে, তাহলেই দেখবেন বেরিয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। 12 থেকে 15 তারিখ কিন্তু আপনি প্রথম চেঞ্জ বুঝতে পারবেন লাইফে, যেটা আপনার পজিটিভ চেঞ্জ আসবে, একটা স্পিরিচুয়াল মাইন্ড হবে, এবং মাইন্ডটা অনেক বেশি অ্যালাইন্ড হওয়া শুরু হবে, এবং খুব স্পেসিফিকেশান থাকবে মাইন্ডের মধ্যে, যে না আমি এই গোলে এবার আমাকে এগোতে হবে, নাও অনেক কিছু হয়েছে বাবা, অনেক গল্প, এবার এগো সামনের দিকে, এই সময়টা হতে থাকবে। এবং ছোট কোনো ট্রাভেলিংয়েরও কিন্তু চিন্তাভাবনা মাথায় আসতে পারে, মোস্টলি কোনো স্পিরিচুয়াল বা কোনো রিলিজিয়াস ট্রাভেলিং, এই ধরনের ট্রাভেলিং কিন্তু হতে পারে। হ্যাঁ, বাট কাজের যে জায়গা যেখানে কাজ করেন, সেখানে খুব ধীর গতিতে আস্তে আস্তে কিন্তু আপনার গ্রিপটা তৈরি হতে পারে এই সময় থেকে। খুব অল্প দিন, মাত্র 4টে দিন, কিন্তু 4টে দিন কিন্তু অ্যাকিউট। অন্যান্য সমস্ত প্ল্যানেট যেহেতু আপনার, বিশেষ করে জুপিটার আপনার পজিটিভ আছে, সুতরাং আপনাকে পজিটিভ ফল দেওয়া শুরু করে দেবে। 15 থেকে 19 তারিখ কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্টাল টাইম আছে, এবং এই সময় আপনি বেশ একটু নাম পাবেন কাজ করে, বা আপনার বেশ কিছু কাজ যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে, এই সময় কিন্তু এক্সিকিউটেড হয়ে যেতে পারে কাজগুলো। তো এই সময়টাকে কাজে লাগাবেন, নিজের
এফিসিয়েন্সি বা স্কিল বা নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়ার জন্য আপনি খুব ভালোভাবে এগোতে পারবেন এই সময় কাজে। 19 থেকে 21 তারিখ যেটা চেষ্টা করবেন, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি প্ল্যানিং করে থাকেন, বছরের ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে আসছে, যারা ইনভেস্টমেন্ট করেন বিভিন্ন রকম ইনকাম ট্যাক্স রিলেটেড, এই সময়টা ইনভেস্টমেন্ট করার জন্য বেস্ট টাইম। বিভিন্ন প্রেম প্রণয়ের জন্য এই সময়টা অনেকটা ভালো সময় আপনাকে দেবে, এবং নতুন বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে আসবে যেখান থেকে আপনি কাজ করে আয় করতে পারেন সৎ উপায়ে। মনে রাখবেন 8th হাউসে আপনার স্যাটার্ন রয়েছে, এবং 8th হাউস থেকে সে থার্ড দৃষ্টি কিন্তু পরিষ্কার আপনার 10th হাউসের ওপরে রয়েছে। ফলে আপনার কাজের প্রেশার কিন্তু আপনার ওপরে একদম সবসময় বহাল থাকবে, সেটা থেকে আপনি বেরোতে পারবেন না, আপনার যতই ডিপ্রেশন থাক না কেন। ফলে স্যাটার্নকে কখনো ইগনোর করবেন না। আর ওকে ইগনোর করা মানে আপনি টোটাল জীবনটাকে ইগনোর করা। তো তার সাথে সাথ মিলিয়ে আপনাকে চলতে হবে, কারণ ও কাল নির্দেশক প্ল্যানেট। তো কাল নির্দেশক, কাল আপনাকে যেটা কমপ্লিটলি যেটা আপনাকে নির্দেশ দিচ্ছে সেটাকে আপনি মেনে নেবেন। মঙ্গলের নক্ষত্রে যেই না স্যাটার্ন চলে যাবে, আপনি কিন্তু দেখবেন অনেকটা রিলিফ পাবেন এক্ষেত্রে। তো এই সময়টা কোনো ডিবেঞ্চার বা এরকম কিছু কিনতে পারেন, যা মনে করুন, কোনো জায়গায় বিনিয়োগ করতে পারেন, হাতে কিছু প্রফিটেবল মানি আসতে পারে। 21 থেকে 23 তারিখ কিন্তু এক্সপেন্ডিচার আপনার বাড়বে শারীরিক জায়গা, বিশেষ করে লাংসের জায়গায়, এবং রক্তচাপ ঘটিত সমস্যা দিতে পারে। যাদের থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম আছে তাদেরও কিন্তু সমস্যা আসতে পারে। এক্সপেন্ডিচারটা এই সময় কিন্তু যথেষ্ট বেশি বাড়বে, এবং তার সাথে ডিপ্রেশনও আপনাকে দেবে যথেষ্ট পরিমাণে। মাত্র 2-2.5 দিন একটু সামলে নেবেন। 23-24 এই দুটো দিন হচ্ছে সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়, অর্থাৎ আত্মোপলব্ধি করার সময়। এই দুটো দিনকে আপনি মার্ক করে রাখবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, 23 এবং 24 ফেব্রুয়ারি আপনি পরবর্তী 6 মাসের জন্য যা যা কাজ করবেন এই দুটো দিনে প্ল্যান করবেন। পুরো আগে থেকে কাজটা করবেন একটু, যাতে তার একটা ভিত্তি থাকে, এবং 23 এবং 24 একদম রূপরেখা তৈরি করে নেবেন পরবর্তী 6 মাসের, এবং সেই অনুসারে কাজ করবেন। এটা এটা ভীষণ ভালো দিন আছে সেলফ ইন্ট্রোস্পেকশনে আপনাদের ক্ষেত্রে। পূর্ণ সুযোগ পাবেন সে জায়গায়। যতই দ্বাদশে আপনার রাহু থাক না কেন, রাহু এখন অলমোস্ট দ্বাদশ ভাব থেকে বেরিয়ে যাওয়ার মোমেন্টে, একটা মাত্র নবাংশ পড়ে থাকবে, যেটাও মার্চ মাসে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এই সময় প্ল্যান করুন। 24-25 পরিবার ফ্যামিলি নিয়ে আপনার যা আয় সামর্থ্য আছে সেই নিয়ে খুব সুখে কাটাতে পারবেন। 24 এবং 25, এবং হাতে কিছু মানিটারি গেইনও আসতে পারে, বা নতুন কোনো মানিটারি প্ল্যানিংও করতে পারেন এ সময়। যেটাই করুন না কেন সেটা খুব পজিটিভ হবে, পজিটিভ টাইম আছে। 26-27 যেটা চেষ্টা করবেন, যে আপনি যদি বড় হন, মানে পরিবারের বা আপনার চারপাশে অনেক নেইবার আছে তাদের সাথে সম্পর্ক বেটার রাখার চেষ্টা করবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন বেশি পরিমাণে, আর ছোট ভাই বোনদের প্রতি নজর দেবেন যতটা সম্ভব। চেষ্টা করবেন তাদের রাখার, তাদের সহমত পোষণ করে তাদের সাথে থাকার। এবং শুক্রের ঘরে যেহেতু নর্মালি শনির দৃষ্টি আছে এখন, এবং সেটা আপনার 5th হাউস, সুতরাং সন্তানকেও এই সময়টা একটু সাবধানে রাখবেন। পার্টিকুলারলি 26-27 28 তারিখ থেকে পরবর্তী 2 দিন, মানে 1 মার্চ পর্যন্ত ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি বাড়িতে যথেষ্ট সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবং যেটাকে বলা হয় পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বাড়িতে, সেটা কিন্তু আপনি পূর্ণ সময়ের জন্য ভোগ করবেন। অ্যাজ এ হোল মিথুন রাশির জন্য, মিথুন লগ্নের জন্য এই মাস ভালো আছে। আমি দুটো জায়গা শুধু বলে দিচ্ছি। মহিলাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, মহিলাদের ক্ষেত্রে হাঁটু থেকে কোমর পর্যন্ত অংশে অর্থোপেডিক সমস্যা থেকে সাবধান থাকবেন। গলায় যদি কোনো প্রবলেম থাকে, থাইরয়েড গ্ল্যান্ড বা রিলেটেড কোনো সমস্যা দেখেন, একটু নজর দেবেন। বাঁ দিকের শোল্ডারে যদি কোনো প্রবলেম দেখেন, নজর দেবেন। এছাড়া যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে হার্টের দিকে, অর্থাৎ যাদের বয়স মোটামুটি 45 ঊর্ধ্ব এবং ফিবল দশায় রয়েছে, তারা হার্টের দিকে কিন্তু নজর রাখবেন। ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আসতে পারে, এটা মেল ফিমেল দুজনকেই বলছি। এবং পায়ের ফিট সংক্রান্ত অংশে যত্ন নেবেন।
অ্যাজ এ হোল ভালো সময় আছে। কর্কট লগ্নের জন্য ফেব্রুয়ারি মাস কিরম যাবে সেটা নিয়ে প্রথম বলে দিই। দেখুন, কর্কট লগ্নের নিয়ে অনেকবার আলোচনা করেছি, অনেকবার বলেছি যে এই অ্যাসেন্ডেন্টের কিন্তু জাতক জাতিকাদের আমি দেখেছি 2019-এর মোটামুটি পুজোর সময় থেকেই কিন্তু একটা স্ট্যাগনেশন টাইম আছে, এবং এই টাইমটা কাটতে কিন্তু ফেব্রুয়ারি মাসের থার্ড উইক পর্যন্ত ক্রস করতে হবে। তারপরে কিন্তু তারা আস্তে আস্তে গ্রোথটা বুঝতে পারবে। অ্যাকচুয়াল গ্রোথটা বুঝতে পারবে যখন বৃহস্পতি মীন রাশিতে যাবে এবং লগ্নে দৃষ্টি দেবে, 5th হাউসে দৃষ্টি দেবে, তখন অনেক বেটার বুঝবে। কিন্তু ফেব্রুয়ারির 20 তারিখের পর থেকে 2/3 18, 19, 20 তারিখের পর থেকে একটু একটু করে তারা ফিল করতে পারবে বেটার টাইম। কাজের জায়গা বেটার আছে, যদি কোনো অপরচুনিটি পান যেতে পারেন। রাহুর পোস্টিং নিয়ে অনেকে প্রশ্ন করেছে। রাহুর পোস্টিং একা, মনে রাখবেন রাহু একা কিছু কাজ, রাহু শুধু প্ল্যান করতে পারে, প্ল্যান এক্সিকিউশনের জন্য ওর প্ল্যানেট দরকার। তো সেই প্ল্যানেট আপনার যেখানে বসে রয়েছে, রাহু এখন শনি রবি বুধের ওপরে তার পঞ্চম দৃষ্টি দিয়ে বসে আছে, বা উল্টো দিক থেকে বললে নবম দৃষ্টি দিয়ে বসে রয়েছে। তো সেক্ষেত্রে আপনার এক্সিকিউশন অফ ওয়ার্ক হওয়ার জন্য কিন্তু ভালো পজিশনে নেই। বৃহস্পতিও এখন 10 ডিগ্রির কাছাকাছি রয়েছে, 9 ডিগ্রির থেকে একটু বেশি। এই মুহূর্তেও কিন্তু সে খুব একটা যে প্রথম থেকে ফোর্সফুলি ফাংশন করার মতো জায়গায় আসেনি। তাকে অন্তত 17-18 ডিগ্রি ক্রস করতে হবে, তারপরে ও ফল দেওয়ার মতন জায়গায় অল্প অল্প করে দেবে। আমি বারবার বলছি, কোনো ফল একবারে হয় না, দুম করে হয় না, তার একটা পরিপ্রেক্ষিত তৈরি হয়, তারপরে সেটা গিয়ে ফল দেয়। ছোট প্ল্যানেট অনেক সময় সাডেন ফল দেয়, কিন্তু তারও পরিপ্রেক্ষিতটা অ্যাস্ট্রোলজার কিন্তু জানেন যে এটা কিন্তু ঘটতে চলেছে। তো হয়তো অনেক সময় বলা হয় না, বিভিন্ন রকম অ্যাপ্রিহেনশন বা এই জাতীয় কেউ ছড়াচ্ছেন এরকম কেউ বলতে পারেন যে, কিন্তু অ্যাকচুয়ালি মান্ডেন অ্যাস্ট্রোলজি বা নর্মাল বার্থ চার্ট খুললে পরে কিন্তু সেটা বোঝা যায় যে এটা ঘটতে চলেছে। তো যাই হোক, আমি একটু ডেট ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে 1 এবং 2 তারিখ আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্পাউসের সাথে রিলেশন বজায় রাখার চেষ্টা করবেন খুব ভালোভাবে। বিশেষ করে আপনার বয়স যদি 48-এর ওপরে হয়, তাহলে কিন্তু সম্পর্কটা একটু বেশি নজর দেবেন, ফিজিক্যালি বেশি নজর দেবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে। 2 নম্বর হচ্ছে পার্টনারের জায়গাতেও নজর রাখবেন। যদি কোনো যৌথ ব্যবসা করেন, একের বেশি পার্টনার আছে, তাহলে কিন্তু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবার চেষ্টা করবেন। এবং এই সময় আপনার স্বল্প কিছু গেইনও কিন্তু আসবে, বেশ কিছু অপরচুনিটি বা এভিনিউ তৈরি হতে পারে। 3, 4, 5 এই পার্টিকুলার 3টে দিন একটু ডিপ্রেশন থাকবে, কিন্তু মানিয়ে আসবে, পরিষ্কার বলছি। দুটো বিপরীতধর্মী কথা। ডিপ্রেশন মানিয়ে আসলেই যে মানুষের ডিপ্রেশন কাটে না, এই সময়টা আপনারা বুঝতে পারবেন যদি একটু বেটার দশায় থাকেন। তো একদম এক্সক্লুসিভলি হাতে মানিয়ে আসবে, কিন্তু ডিপ্রেশন থাকবে। এবং এই মানি কিন্তু আপনি এমন হতে পারে আপনার নিজের জন্য ব্যয় না করে অন্য কারোর জন্য ব্যয় করলেন, পরিবারে ব্যয় করলেন, কোনো বন্ধু বান্ধবের জন্য, কোনো ভাই বোনের জন্য ব্যয় করলেন। এই সময় যে অর্থ আসবে হাতে, একটু বেটার দশায় থাকলে কিন্তু অবশ্যই। 6 এবং 7 তারিখে এই সময়টা আপনি কোনো প্ল্যান করতে পারেন ফর আ ট্রাভেল, কিন্তু সেই ট্রাভেল আপনার এক্সিকিউশন হবে দেখবেন মার্চ মাসের মোটামুটি মিডে গিয়ে, তার আগে হবে না। আপনি কোনো টিকিট কাটতে পারেন, পরিবারের মধ্যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব, অনেকদিন বাড়িতে রয়েছে, এবার পরিস্থিতি আস্তে আস্তে হয়তো একটু ঠিক হচ্ছে, এরকম ধরনের কথাবার্তা আপনার মাথায় আসতে পারে 6 এবং 7 তারিখ, এবং সেই অনুসারে আপনি কোনো প্ল্যান করতে পারেন বা একটা প্রাথমিক আলোচনা এই সময়টা করতে পারেন। এই সময়টা কিন্তু বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের জন্য ইট উইল বি দ্য বেস্ট টাইম। 8 এবং 9 তারিখ এই সময়টা কাজের জায়গায় আপনাকে বেটার ফল দেবে, এবং স্পিরিচুয়ালিও আপনাকে বেটার ফল দেবে। বোথ, দুটো জায়গা থেকে আপনি ভালো ফল পাবেন। হাতে কিছু অর্থও আসতে পারে আবার, তবে এই অর্থটা কিন্তু খুব সামান্য, এবং সেটা আপনার নিজের কাজেই ব্যয় হবে, এবং নিজের কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ আসবে। এই সময়টা বেটার টাইম আছে।
10, 11, 12 এই সময়টা কিন্তু খুব ভালো সময় আছে। আপনি ইনভেস্টমেন্ট যারা করতে চান বিভিন্ন রকম, তারা এই সময়টাকে ইউজ করতে পারেন। প্রেম প্রণয়ের জন্য বেটার আছে। কোনো ফটকা কোনো জায়গাতে চেষ্টা করবেন এই সময়টাতে পয়সা বিনিয়োগ করার আগে কোনো নির্দিষ্ট কনসার্ন কোনো পার্সনকে জিজ্ঞাসা করে নেওয়া যে তার সাথে যুক্ত, না জেনে করবেন না। আর খুব বেশি দূরে এই সময় কোথাও ট্রাভেলিংয়ে যাবেন না এই 3টে দিন, 10, 11, 12। বিশেষ করে নিজে ড্রাইভ করে যাওয়া এরকম কিছু করবেন না। 13, 14, 15 এই 3টে দিন কিন্তু একটু নেগেটিভ আছে। এই সময়টা চেষ্টা করবেন ভেহিকেল ড্রাইভ একদম না করতে, যতটা সম্ভব। আমি কখনো কাউকে বলবো না যে আপনি খারাপ দিন তো চুপ করে শুয়ে থাকুন বা এরকম ব্যাপার নয়। ফেস করবেন কিন্তু অ্যালার্ট থাকবেন সবসময়। ফেস না করলে কিন্তু প্রবলেমটা ডাইভারশন হয়ে যায়। এটা কিন্তু আমি দেখেছি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিয়ে। অনেক সময় অনেককে বলা হয় সে ওই 2টো দিন হয়তো বাড়িতেই বসে রইল, একটা অ্যাপ্রিহেনশন থেকে। মানসিক রোগ হয়ে যায় তো বিভিন্ন রকমভাবে থাকতে থাকতে এই ধরনের। হ্যাঁ, বিশেষ করে তাদের হয় যারা ধরুন অ্যাস্ট্রোলজি কিছুটা ধরুন এগুলোকে মানে তারা মনে করে তারা কিছুটা জানে, তো তার ফলে তারা এরকম একটা মাঝামাঝি জায়গায় অবস্থান করে একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয় যে বসে থাকলে বোধহয় কেটে যাবে। আপনার যেটা আছে সেটা ঘটবে, কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বা আপনাকে যা বলা হয়েছে, আপনার যে কনসার্ন যে অ্যাস্ট্রোলজার আছেন তিনি যেটা বলেছেন বা তিনি যে প্রতিবিধান দিয়েছেন সেটাকে মেনে নিতে হবে, মেনে চলতে হবে। তাহলেই আপনি অনেকটা সময় করে যেতে পারবেন। কিন্তু ফেস না করলে কিন্তু সমস্যা অন্যভাবে উদয় হতে পারে, সেটা দয়া করে করবেন না কেউ। তো 13, 14, 15 একটু ব্লাড সুগার লেভেলের কন্ট্রোল রাখবেন। একটু বেশি খাওয়া দাওয়া হতে পারে, খরচাপাতি একটু বেশি হতে পারে, এবং একটু ভোগ্যপণ্যের জন্য খরচাপাতি হতে পারে। কোনো কোনো আপনার কোনো ফিমেল বন্ধু, তাকে নিয়ে হোটেল রেস্টুরেন্টে গিয়ে কোনো কারণে খরচাপাতি হতে পারে। অর্থাৎ শৌখিনতার জন্য একটু ওভার এক্সপেন্ডিচার হতে পারে। এবং তার সাথে জল থেকে সাবধান থাকবেন এই 3টে দিন, এবং ঠান্ডা লাগা থেকেও সাবধান থাকবেন। ভেহিকেল চালানো বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলেও সেখান থেকেও সাবধান থাকবেন। এই সময়টা একটু নেগেটিভ আছে। 16, 17 এই 2টো দিন স্পেসিফিক্যালি আমি যেরকম কিছুক্ষণ আগে বললাম যে মিথুন লগ্নের ক্ষেত্রে এইটা হচ্ছে আপনার পরবর্তী 6 মাসের জন্য সেলফ ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ নিজের আত্মোপলব্ধি করে প্ল্যানিং তৈরি করা, আমি এই কাজগুলো করব। কারণ আপনার কিন্তু তার কয়েকদিন পর থেকে আপনি বুঝতে পারবেন অল্প অল্প করে পজিটিভ টাইম আপনার শুরু হবে। তো সেই সময়টাকে আপনি উপভোগ করবেন। 10th হাউসে রাহু ঢুকছে মঙ্গলের ঘরে, এবং সমস্ত প্ল্যানেট বেটার দিকে শিফট করছে। সুতরাং অনেকটাই আপনি কিন্তু, এবং আপনার বিপরীত রাজযোগের দিকেও শনি মুভ করছে। 8th হাউসের লর্ড 8th হাউসে এসে উপস্থিত হবে এবং নিজের মূল ত্রিকোণে। তো আপনি কিন্তু অনেকটা মানে একটা ছোট্ট আলোর রেখা কিন্তু আপনি দেখতে পাবেন এই সময় থেকে। যার যত ভালো দশা থাকবে সে তত বেটার পাবে, যার যত দুর্বল দশা থাকবে সে ব্যাপারটা খুব কম দেখতে পাবে বা দেখতেই পাবে না, দুটোই হতে পারে। আর একটু পরে গিয়ে দেখতে পেলো, হয়তো 15 দিন বা 1 মাস পরে গিয়ে। 18, 19, 20 পরিবার নিয়ে সুখে থাকার সময়, এবং ধনাগম হবে। হঠাৎ করে অনেক পয়সা কিন্তু আসতে পারে। অনেক মানে আপনার যা পরিকাঠামো, আপনাকে ঈশ্বর যে টেয়ারে আপনাকে রেখেছে, মেটেরিয়ালি বলছি, সেই টেয়ার অনুসারে আপনার কিছু ধনাগম হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। পরিবারকে নিয়ে খুব হ্যাপি থাকবেন এবং বাড়িতে সময় কাটাবেন। 21 এবং 23 মানে 21 থেকে 23 এটা হচ্ছে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক তৈরি করবার সময় এবং ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক তৈরি করবার সময়। আপনি যদি কোনো কারণে কনিষ্ঠ হন তাহলে এই চেষ্টাটা করবেন না কখনো। এটা প্রথম কথা মনে রাখছি। আপনাকে কিন্তু বারবার বলছি ভাই বোন কথাটা, দাদা দিদি বলা হচ্ছে না কিন্তু কখনো। ভাই বোন। আপনি ছোট হলে নর্মাল রিলেশন রাখবেন, যেটা কেউ বড় দাদা বা দিদি যদি কোনো ভুলও করে ফেলে সেটাকে আপনি ইগনোর করবেন। আর যদি বড় হন সেটাকে চেষ্টা করবেন সেটাকে নিউট্রালাইজ করা যতটা সম্ভব।
23 থেকে 25 এই সময় পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির সময়, মায়ের সাথে সুসম্পর্ক তৈরি করবার সময় এবং লং টার্মে সুসম্পর্ক তৈরি করবার চেষ্টা করবেন এ সময়। এবং তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করবেন, আপনিও আপনার সমস্যাটাকে পারলে না বোঝালেই বেটার। যদি তিনি বুঝতে চান, যতটা বুঝতে চান ততটা পর্যন্তই তাকে বলবেন, বা তার সমস্যাটা কিন্তু বুঝবেন এবং বুঝে সেই মতন তার সাথে একাত্ম হওয়ার চেষ্টা করবেন। খুব বেটার টাইম আছে এটা, 23 থেকে 25। এবং পরিবারে সুখ স্বাচ্ছন্দ্যে থাকবেন, খাওয়া দাওয়া করে বেশ মানে পরিষ্কার ভাষায় পরিবারে হ্যাপি অ্যাট হোম যাকে বলা যায় সেটা আর কি মেনটেন করবেন। পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি এ সময় থাকবে। 26-27 এই সময় কিন্তু সন্তানদের নিয়ে খুব বেটার একটা চিন্তা ভাবনা করতে পারবেন, সন্তানদের সাথে খুব সুসম্পর্ক তৈরি হবে এবং তাদের অ্যাটাচমেন্ট আপনার খুব ভালো লাগবে। যারা প্রেম প্রণয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য বেটার টাইম আছে এই সময়। মানে পরিষ্কারভাবে ডেভেলপমেন্টের টাইমও রয়েছে। যদি কোনো ব্যবসা করেন বা এই জাতীয় কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন তাহলে চেষ্টা করবেন এই সময়টা এক্সপ্যানশনটা করা, তাহলে বেটার ফল দেবে। এবং 28 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত কিন্তু সময়টা একটু ডিপ্রেশন, একটু ডিস্ট্রেসফুল সময় আছে, আপনাকে একটু ডেটের মধ্যে নিয়ে যেতে পারে, বাট অ্যাজ এ হোল খুব নেগেটিভ বলবো না, মোরলেস বেটার আছে। তো 27 এবং 13 এই দুটো দিন কিন্তু একটু সাবধানে থাকবেন। আগেই বললাম গত আলোচনাতেই যে এই দুটো দিন কিন্তু চন্দ্র শুক্রের দ্যুতি এবং প্রতিদ্যুতি তৈরি হবে। এই দুটো দিনে সবাই সাবধানে থাকবেন, কারণ মঙ্গল সেখানে থাকবে। যদিও 27 তারিখ মঙ্গল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলেও কিন্তু মাত্র 1 ডিগ্রির মতন বেরোবে। তো সেক্ষেত্রে তার কিন্তু স্যাজিটেরাসেও একটা এফেক্ট থাকবে, কারণ শুক্র কিন্তু তার কাছাকাছি অবস্থান করবে, খুব কাছাকাছি দুজনে যাবে। তারপরে শুক্র ক্রস করে বেরোবে 20 তারিখ পর্যন্ত মার্চ মাসে শুক্র এবং মঙ্গলের একটা দ্বন্দ্ব হতে হতে যাবে, তারপরে ডিস্টেন্সটা বেড়ে যাবে এবং মঙ্গলের থেকে শুক্র একটা কম্প্যাটিবল ডিস্টেন্স নিয়ে নেবে। তখন সমস্যাটা আর থাকবে না। ততদিন পর্যন্ত কিন্তু বারবার বলছি, ভেহিকেল, ইলেকট্রিসিটি, ফায়ার, তার সাথে বিভিন্ন অ্যামিউজমেন্টের সাথে যুক্ত ব্যক্তিবর্গ বা বিভিন্ন যন্ত্রপাতি, আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত যে সকল স্বনামধন্য ব্যক্তিবর্গ আছেন বা সাধারণ মানুষও আছেন যারা, তারা যদি কোনো ডিজিজ থাকে তারা কিন্তু সাবধানে থাকবেন। এই সময়টা একটু নেগেটিভ আছে তাদের জন্য। অ্যাজ এ হোল বেটার টাইম আছে। খারাপ ব্যাড ডেজ আপনাদের শুধু বলে দিই, সেটা হচ্ছে 13, 14, 15 এই দিন এবং 28 তারিখ, 4টে দিন খারাপ আছে। 4টে দিন ফিজিক্যালি মেন্টালি বেটার থাকার চেষ্টা করবেন। শনির দৃষ্টি আছে লগ্নের উপরে, ঠান্ডা লাগাবেন না কখনো, তাহলে কিন্তু বুকে দীর্ঘকালীন সময়ের জন্য কফ জমে যেতে পারে এবং সেখান থেকে সমস্যা। এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, ফলে এই জাতীয় সমস্যা হলে একটা স্বাভাবিক ভয় হতে পারে যে অন্য কিছু হলো কিনা। তো হলে পরে ডক্টর দেখিয়ে নেবেন, ঠান্ডাটা লাগাবেন না। ঠান্ডাটা কিন্তু স্টে করে করে অনেকটা দিন থাকবে। ভাববেন না ঠান্ডা চলে যাবে, বৃষ্টি হলেও ঠান্ডা চলে যাবে, ঠান্ডা থাকবে। আপনাদের বলেছিলাম ঠান্ডা থাকবে এবং তার সাথে এক ধরনের ময়েশ্চার ঠান্ডা থাকবে, অনেক দিন ধরে সেটা স্টে করে থাকবে। তো সেটা নিয়ে ভাববার নেই, কিন্তু তার সাথে প্রোটেকশান নিয়ে এগোবেন, তারই সমস্যা নেই। আর যারা বিভিন্ন রকম জয়েন্ট পেইন বা ফ্রোজেন শোল্ডারের সমস্যায় ভুগছেন তারা একটু ডক্টর দেখিয়ে নেবেন এবং বডি ওয়েট কমানোর চেষ্টা করবেন, বেটার থাকবেন তাহলে অনেকটা। সিংহ লগ্ন নিয়ে বলবো। সিংহ রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে অ্যাসেন্ডেন্ট আছে তাদের জন্য বলে দিই যে সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নপতি এই মুহূর্তে 6th হাউসে বসে রয়েছে। তো 6th হাউসে বসে রয়েছে এবং 2nd হাউস এবং 11th হাউসের লর্ডও 6th হাউসে গিয়ে বকরি হয়ে গেছে এবং 3rd হাউস এবং 10th হাউসের লর্ডও 5th হাউসে গিয়ে বকরি হয়ে গেছে। মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, সেও শুক্রের সাথে অবস্থান করছে। ফলে সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু এই মাস মানে আমি বাংলা মাস ধরে বলছি, মানে জানুয়ারির 15 থেকে ধরুন ফেব্রুয়ারির প্রায় 15-16 পর্যন্ত সময়টা কিন্তু খুব একটা প্রোডাক্টিভ নয়। তারপর থেকে সময়টা বেটার টাইম দেবে। তো অ্যাজ এ হোল এখন যারা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন, আমাকে অনেক লোক ফোন করেছিলেন,
আমি দু একজনকে উত্তর দিতে পেরেছি। তাদের আমি বারবার বলেছি সময়টা কিন্তু একটু স্লো দেবে। অন্যান্য প্ল্যানেট ভালো থাকা সত্ত্বেও দেখুন, অ্যাস্ট্রোলজির একটা হচ্ছে বড় বড় আকারে, যখন বড় প্ল্যানেট নিয়ে বলছি, সার্বিক ফল। আপনি সারা বছর কাজ করার পরে দেখলেন আপনি 1 লক্ষ টাকা জমিয়েছেন, তো সেটা হচ্ছে সার্বিক ফল। আর কোনো একটা সপ্তাহ বা কোনো 3 দিনের যখন এফেক্ট বলছি, সেই 3 দিন দেখা গেল আপনি 5,000 টাকা জমিয়েছেন। তো সপ্তাহে বছরে 52টা সপ্তাহ, কোনো একটা সপ্তাহে 5,000 টাকা জমানো মানে 52টা সপ্তাহে সেটা 2,60,000 টাকা জমানোর সমান। তার মানে অবভিয়াসলি এমন কিছু সপ্তাহ গেছে যে সপ্তাহতে আপনি 5,000 টাকার কম জমিয়েছেন। তো সেই হিসাবে ভাববেন যে ওটা হচ্ছে একদম ছোট লেভেলে, মাইক্রোস্কোপিক একদম আলোচনা। তো সেটার সময় আমরা যেটা মান্থলি প্রেডিকশন করি, বা অনেক সময় অনেকে উইকলি প্রেডিকশন করে বা ডেইলি প্রেডিকশন করে। ডেইলি প্রেডিকশন করতে গেলে রাশি ভিত্তিক প্রেডিকশন করতে হয়। ডেইলি বা 2 দিন, ম্যাক্সিমাম 2.25 দিন চন্দ্রের যে টাইমটা রয়েছে। আমি 56 ঘন্টার জন্য প্রেডিকশন করব, তো আমাকে অ্যাসেন্ডেন্টকেও কনসিডার করতে হবে, আমাকে কনসার্ন প্ল্যানেটকেও কনসিডার করতে হবে, আমাকে রাশিকেও কনসিডার করতে হবে। রাশিকে কনসিডার করতেই হবে সেক্ষেত্রে। কিন্তু আমি যখন 1 মাসের জন্য বলছি 30 দিন, সেক্ষেত্রে কিন্তু 30 দিনে চন্দ্র কি করবে? চন্দ্র প্রায় 13টা ঘর ঘুরবে। তো সেই হিসেবে ফেব্রুয়ারি মাস দেখুন 28 দিনের মাস, সেই জন্য কর্কট থেকে যাত্রা শুরু করে চন্দ্র কর্কটে এসেই থামছে। সরি, মকর থেকে যাত্রা শুরু করে মকরে এসে থামছে। কিন্তু সেটা যদি 30 বা 31-এর হতো, তাহলে একটা ঘরে এগিয়ে যেত, 13টা ঘর অকুপাই করে নিত। তো সেই হিসাবে কিন্তু চন্দ্রকে, মানে চন্দ্র লগ্ন, মানে যেটা আমাদের রাশি অ্যাকচুয়ালি, সেটা দিয়ে ক্যালকুলেশনটা করাটা ঠিক হয় না। তো সিংহ লগ্নের ক্ষেত্রে পরিষ্কার বলে দিই, সময়টা কিন্তু একটু স্ট্যাগনেশন টাইম যাবে। 12-13 তারিখের পর থেকে রবি যেই না কুম্ভ রাশিতে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বেটার ফল দেওয়া স্টার্ট করেছে, এবং ইনএভিটেবলি বুঝতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সিংহ লগ্নের ক্ষেত্রে আমি আর একটা কথা বারবার বলে দিই, যে বুধ যখন যখন বকরি হবে, বুধ যখন যখন কোনো চর রাশিতে বকরি হবে, আরও স্পেসিফিক বলছি, সেই চর রাশির মধ্যে দুটো আরও স্পেসিফিক বলছি, সেটা হচ্ছে 12 নম্বর এবং 10 নম্বর, মানে 12 মানে এদিক থেকে সিংহের ক্ষেত্রে 12, মানে 4 নম্বর ঘর কর্কট রাশি এবং মকর রাশি। এই দুটো যে চর রাশি আছে, এই দুটো চর রাশিতে যদি বকরি হয়, তাহলে কিন্তু বেশি নেগেটিভ ফল দেবে। অর্থাৎ আপনার কাজগুলোকে হঠাৎ করে পেন্ডিং করে দেবে, একটা স্ট্যাটিক সিচুয়েশন তৈরি করে দেবে। সিংহলগ্নের লোকেরা এমনি কম্পারেটিভলি স্ট্যাটিক হয়, যদি বড় প্ল্যানেট চর রাশির ঘরে না থাকে। আমি দেখেছি তারা স্ট্যাটিক হয়, বেশি নড়াচড়া করে কাজ করে। রাজা বেশি নড়াচড়া করতে পছন্দ করে না, সে ডাইরেকশন দিতে পছন্দ করে। তো সেই হিসাবে তারা সবসময় চাইবে যেটা, সেটা হচ্ছে যে কম্পারেটিভলি আমি এক জায়গায় বসে থাকবো, বাকিরা সব কাজ করে দেবে আমার ডাইরেকশন নিয়ে। তো সেটার ক্ষেত্রে কিছু সমস্যা হয় বুধের ক্ষেত্রে। বুধ যখন যখন এই দুটো ঘরে বকরি হয়, অ্যাজ এ হোল বুধ কিন্তু মানে সিংহের ক্ষেত্রে মেন মানে প্রোক্লামেশনের কাজটাই সে করে। রাজা কি করে? রাজা শুধু তার বক্তব্য রাখে, কাজ করার জন্য তো সে লোক রেখে রেখেছে, তার এক্সিকিউশন করার জন্য। তো সেই বক্তব্যটাই সে প্রপারলি রাখতে পারে না, বুধ মিসকমিউনিকেশন তৈরি করে। এবং এখন যেখানে রয়েছে, দ্বাদশপতির নক্ষত্রে বসে রয়েছে এবং বকরি হয়ে গেছে, তো অলমোস্ট একটা ফল না দেওয়ার মতন। এবং নবাংশে সে বৃষ রাশিতে বসে রয়েছে, বৃষ রাশির যে লর্ড শুক্র, সেও বকরি হয়ে বসে রয়েছে। তো এই মুহূর্তে ফল দেওয়ার মতো জায়গায় নেই, অন্তত সামনের মাসে 7-8 তারিখ পর্যন্ত সে ফল দিতে পারবে না। সিংহ লগ্নের একটু স্ট্যাগনেন্ট একটা টাইম যাবে, অর্থাৎ যেরকম চলছে সেরকম যাবে, খুব বেশি ডেভেলপমেন্ট হবে না। শরীরটায় শুধু নজর রাখবেন। আমি একটু তারিখ ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে 1 তারিখ থেকে 3 তারিখ ফেব্রুয়ারি মাসের, সেটা প্রচুর এক্সপেন্ডিচারের টাইম আছে। হ্যাঁ, আপনাকে অনেকে একটু বোকা বানিয়ে বা একটু ছলনা করে আপনার থেকে কিন্তু পয়সা খরচা করে নিতে পারে। সিংহ লগ্নের লোকেরা একটু নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। এটা রবি রাজা নিজের প্রশংসা শুনতে ভালোবাসে, নিজের মুখে বলে না কিন্তু শুনতে ভালোবাসে। তো অনেক সময় সে না পয়সা দিয়েও প্রশংসা শুনে, এটা একটা প্রকৃতি আছে সিংহের মধ্যে।
সবসময় যে সে সিংহের কিন্তু অসৎ কোনো প্রবৃত্তি নেই, প্রশংসা না করলে সে তখন সেটা করার চেষ্টা করে। তো একদম পরিষ্কার ভাষায় রাজসিক গুণ আর কি। তো এই সময় চেষ্টা করবেন যতটা সম্ভব এক্সপেন্ডিচারকে কন্ট্রোল করা, হেলথের ক্ষেত্রে একটু নজর রাখা, স্পেশালি যাদের পাইলস ফিশারের সমস্যা আছে তারা কিন্তু কনস্টিপেশন রিলেটেড প্রবলেম আছে, তারা এই সময়টা সাবধানে থাকবেন আর ঠান্ডা লাগাবেন না, তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি করবে এই সময়। আচ্ছা, 4 থেকে 7 তারিখ একদম স্পেসিফিক বলছি, এই সময়টা হচ্ছে আপনার পরবর্তী 6 মাসের প্ল্যানিং করার সময়। একদম 4 থেকে 7 তারিখ সেলফ ইন্ট্রোস্পেকশনের সময় প্ল্যানিং করবেন এবং সেই প্ল্যানিং অনুসারে সারা বছর অন্তত জুলাই মাসের বৃহস্পতি ডাইরেক্ট যতক্ষণ আছে, 29 তারিখ বকরি হবে তার 4 দিন আগে পর্যন্ত, 25শে জুলাই পর্যন্ত চেষ্টা করবেন যে তার একটা প্ল্যানিং করে নেওয়া, এবং সেটাকে 12 তারিখের পর থেকে এক্সিকিউশন করা শুরু করবেন আস্তে আস্তে, 12ই ফেব্রুয়ারির পর থেকে। 7 থেকে 10 তারিখ আপনি নিজের অর্থে ফ্যামিলিকে নিয়ে সুখী সন্তুষ্টে থাকবেন এবং কিছু ফিউচার প্ল্যানিংও করতে পারেন, বিশেষ করে মানি রিলেটেড কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, বা পয়সা আসতে পারে কারোর কাছে, পয়সা পান ধার, সেটা আপনার এই সময় আপনার কাছে চলে আসতে পারে পয়সা, ডিপেন্ড আপনার দশা কি আছে সেটার উপর আসবে। 7 থেকে 10 তারিখ এই সময় কিন্তু ফ্যামিলি নিয়ে আপনি খুব বেটার পজিশনে থাকবেন, এটা আপনি বুঝতে পারবেন। 11 থেকে 13 কিন্তু এই সময়টা আপনার সোশ্যাল ওয়ার্ক, সিংহ কিন্তু কম্পারেটিভলি সোশ্যাল, রাজাকে সবাই চেনে কিন্তু রাজা কাউকে চেনে না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো চেষ্টা করবেন এই সময় আপনার সোশ্যাল যে অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে একটু বাড়িয়ে দেওয়া, যাতে আপনাকে শুধু মানুষ চেনে না, আপনার প্রতি তার একটা রেসপেক্ট তৈরি হয়, কারণ সিংহ রেসপেক্ট না দিলে সে থাকতে পারবে না। অন্য যাই হোক না কেন, তাকে কাজ করিয়ে পয়সা কম দিক তাতে অসুবিধা নেই, কিন্তু সম্মান যদি না দেয় তার সাথে ট্যালি করা সম্ভব নয়। মানে কারোর যদি বস হয় বা কারোর যদি সাবঅর্ডিনেট হয়, সে সিংহ লগ্নের লোক হয় বা রবির এফেক্টযুক্ত লোক হয়, তাহলে কিন্তু তাকে মানে আমি খুব খারাপ শব্দ বলছি, তাকে কম্পারেটিভলি একটু বোকা বানিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রবৃত্তি হচ্ছে তাকে একটু প্রশংসা করা। তাকে প্রশংসা করলে সে কাজ করবে, ঠিক উল্টো কাজটা করবে তাকে যদি মানে কোনো কারণে রিভিউক করা হয়, তাকে যদি ধমক দেওয়া হয়, তাকে একটু ডিফামেট করা হয়, সে কিন্তু করবে না, স্টিক করে যাবে একেবারে। তো এইটা তার একটা পজিটিভ বলুন বা নেগেটিভ বলুন, ইন অল আসপেক্ট তার এটা একটা গুণ, এবং সেটা সে সবসময় নিয়ে চলে, সিংহের প্রকৃতি না। তো এই সময়টা চেষ্টা করবেন নিজের সেই জায়গাটা বাড়ানো, ভাই বোনদের সাথে সম্পর্ক বেটার করবার চেষ্টা করবেন, বিশেষ করে যদি বোন থাকে ছোট, তার সাথে কিন্তু বিবাহিত বোন কোনো কারণে সম্পর্ক কোনো রকম একটা সমস্যা হয়েছে, এই সময়টা চেষ্টা করবেন সেটা মিটিয়ে নেওয়ার। 13 থেকে 16 এই সময়টা একদম নিজের বাড়িতে কনসেন্ট্রেট করুন। বাড়ি যদি কোনোভাবে মডার্নাইজ করতে হয়, আপগ্রেড করতে হয়, কোনো বাড়ি কেনার প্ল্যান করতে হয়, সেইটা করুন। মায়ের শরীর সম্পর্কে নজর রাখুন, বাচ্চাদের প্রাইমারি এডুকেশনের উপর নজর রাখুন। নিজে যদি কোনো কারণে একদম শুরু থেকে কোনো ভাষা শিখতে চান, মনে করুন কেউ হিন্দি শিখবে, বা আমরা বেঙ্গলি তো আমরা হিন্দি শিখবো, বা ধরুন অন্য কোনো ভাষা শিখবো, বিদেশি ভাষা, তো এই সময়টা শেখার জন্য খুব বেস্ট টাইম, এলিমেন্টারি এডুকেশনের জন্য বেস্ট টাইম আছে এটা। 17 থেকে 20 এই সময়টা সন্তানদের ডেভেলপমেন্টের সময় এবং সন্তানের সঙ্গে সুসম্পর্কের সময়। সিংহলগ্ন সম্পর্কে আরেকটা জিনিস বলে দিই, সিংহ এবং কর্কটের দুজনেরই 7th হাউস দেখবেন শনি। আমি এটা বহু ক্ষেত্রে দেখেছি, রবির এফেক্টযুক্ত লোক, চন্দ্রের এফেক্টযুক্ত লোকের না, যদি পুরুষ হয়, আমি পুরুষকে ধরে বলছি, এদের আমি দেখেছি অনেকটা, এদের যাদের সাথে বিবাহ হয় তারা কিন্তু অনেক সময় বয়সে বড় হয় বা মেন্টালি বড় হয়। বয়সে বড়টা এখানে গুরুত্বপূর্ণ নয়, ম্যাচিওর্ড হয়, আমি মানে পরিষ্কার যে ওয়ার্ড যেটা, এবং অনেক সহ্য শক্তি সম্পন্ন হয়, কারণ সিংহ এবং কর্কট এই দুটো লগ্নের মানুষের সাথে অ্যাডজাস্ট করে থাকা খুব ক্রিটিক্যাল, খুব ক্রিটিক্যাল। একজন হচ্ছে সোল, একজন হচ্ছে মাইন্ড। তো
তো একজনের মধ্যে শুধুমাত্র সোল আছে, মানে পুরো প্রাণ আছে, এবং সে সব কিছু লজিক্যালি চিন্তা করে। আর একজন হচ্ছে পুরো তার মন দ্বারা চালিত, আবেগ দ্বারা চালিত। ভেরি ডিফিকাল্ট তাদের সাথে স্টে করা। এক্ষেত্রে আমি দেখেছি উল্টো দিকে সেজন্য স্যাটার্নে ঘর দিয়ে বাঁধন দেওয়া আছে। আর 2 নম্বর হচ্ছে এদের বিবাহিত জীবন কিন্তু প্রথম 7-8 বছর, তারপরে কিন্তু এদের বিবাহিত জীবন খুব রেসপন্সিবিলিটির লাইফ হয়ে যায়। বিবাহের যে কেমিস্ট্রিটা, সেটা যদি বৃহস্পতি খুব ওয়েল পোস্টেড না হয়, তাহলে কিন্তু সেটা মানে খুব কম থাকে। আমি অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি থাকে না এদের ক্ষেত্রে। আরও একটা জিনিস আপনাদের বলে দিই, এদের ক্ষেত্রে অনেক সময় বেশি বয়সে বিবাহ হতে দেখেছি। তো রাহুর পোস্টিং যদি একটু খারাপ হয় ছকে, এবং দশা যদি দুর্বল থাকে, তাহলে কিন্তু বিবাহ অনেক সময় ডেফার করে যায়, ডাইভোর্স হয়ে যায়, মোটমাট সেপারেশন হয়ে যায়, থাকতে পারে না এরা, কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারে না, এদের একটা সমস্যা রয়েছে। এবং মোটামুটি এরা এক ধরনের মানে যাকে বলে একটু ইনফ্লুয়েন্স করে কাজ করানোর মতন মানসিকতায় হয়। রাজা তো সে একটু ধমক দিয়ে কাজ করানোর মেন্টালিটি থাকে। এর ফলে কি হয়, তার যখন বয়স বৃদ্ধি হয়, সে সারা জীবন যেরকম একটু মানুষকে একটু ভয় মিশ্রিত ভক্তি দ্বারা কাজকর্ম করিয়েছে, এটা যখন বয়স বাড়ে সে উপলব্ধি করে। সে যে উপলব্ধি করে না তা না, কিন্তু হ্যাবিট থেকে সে ডিসকার্ড করতে পারে না। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে তাকে শেষ বয়সে গিয়ে খুব একাকিত্বে ভোগে সিংহের বা কর্কটের লোকেরা। এটা আমি দেখেছি। মানে আমি কেন এতগুলো কথা বললাম, এই যে সময়টা আপনাদের বললাম যে 17 থেকে 20, বা যতদিন বৃহস্পতি 5th হাউসে ছিল, স্যাজিটেরাসে ছিল, বা কর্কটের ক্ষেত্রে যতদিন স্করপিওতে ছিল, ততদিন তাদের সবসময় মানে উচিত যে সন্তানদের সাথে সম্পর্ক কম্পারেটিভলি ঠিক রাখা। কারণ এরা কিন্তু বেশি বয়সে গিয়ে এখান থেকে তবুও কর্কট কিছুটা পায়, যেহেতু আবেগটা রয়েছে। সিংহের মধ্যে তো আবেগ রয়েছে প্রচুর, কিন্তু আবেগ সে শো করতে পারে না কাউকে। তার সমস্যাটা এটাই, তাকে একটা পাথরের মতন মনে হয়, তার কোনো মানে তার কোনো নেই, মানে রিয়াকশান নেই, রিপারকেশন নেই এক ধরনের। তো এই সময়টা সন্তানদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের উচিত, এবং সেটাকে প্রেম বলুন, প্রণয় বলুন, যাই বলুন না কেন, সবসময় এদের নিজের দাপটটা কমিয়ে সুসম্পর্কটা বজায় রাখা উচিত। 21 থেকে 24 এই সময়টা কিন্তু ডিজিজের সময়। এই সময়টা যদি কেউ লোন বা এই ধরনের কিছু চান, তো তাদের ক্ষেত্রে অনেকটা বেটার অ্যাপ্রুভ হয়ে যেতে পারে ভালো দশায় থাকলে। এই সময়টা কারোর সাথে তর্কে জড়াবেন না দয়া করে। সিংহলগ্নের লোকেরা নর্মালি চুপ হয়, কিন্তু যদি আর্গুমেন্টে চলে আসে খুব আর্গুমেন্টেটিভ হয়ে যায়। নিজেকে শান্ত রাখুন, কারণ আপনার 2nd হাউসের লর্ড সে কিন্তু বকরি হয়ে থাকবে, এবং বকরি হওয়ার পরেও সে কিন্তু মকরেই বসে থাকবে অল ওভার দ্য মান্থ ফেব্রুয়ারি। মার্চের শুরুর দিকে সে কুম্ভ রাশিতে যাবে। তো যতটা পারবেন চেষ্টা করুন নিজেকে এই সময়টা সংযত রেখে মানে বাক কন্ট্রোল করা, তাহলেই বেটার হবে আর কি। 25 থেকে 28 এটা ব্যবসার ক্ষেত্রে এক্সপ্যানশনের সময়। যারা চাইছেন যে বিজনেস এক্সপ্যানশন করবেন, ইট উইল বি ভেরি বেটার টাইম। এবং নতুন কোনো ভেঞ্চার শুরু করতে পারেন এই সময়টা, খুব ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে। তার সাথে পার্টনারের সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়ে থাকে, সিংহের সাথে মনোমালিন্য হবে, কারণ রাজার সাথে কেউ এক আসনে কখনো বসতে পারে না, রাজা কখনো দুটো হয় না, রাজা যে কোনো একজনই থাকে। তো সেই রকম সিচুয়েশানে সিংহ কারোর ইনফ্লুয়েন্স নিতে পারে না, কেউ তাকে কন্ট্রোল করছে এটা যদি তার মাথায় একবার ঢুকে যায়, সে সঙ্গে সঙ্গে তার প্রতি মানে অসম্ভব রকম বিদ্বেষ ভাবাপন্ন হয়ে যায়। সে ভুল করুক বা ঠিক করুক, অধিকাংশ ক্ষেত্রে সে ঠিকই করে যদি তার স্যাটার্নের পোস্টিং একটু বেটার থাকে, কিন্তু ভুল করলেও সে সেটাকে জাস্টিফাই করবার একবার চেষ্টা করে, এবং বলপূর্বক জাস্টিফাই করবার চেষ্টা করে। তো সেই জন্য সিংহের লোককে বড় আসন দিতে হয়, তাহলেই সে খুশি থাকবে। সম্মান দিলে সে খুশি, অন্য কিছু চায় না সে। অসম্মান করলে তাকে অনেক কিছু দিয়েও সে খুশি থাকবে না। যাদের ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা রয়েছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন এই সময়টা, 25 থেকে 28। সেই সময় স্ত্রীর সাথে সম্পর্ক বেটার থাকবে, বা আপনার যদি কোনো ফিয়ান্সে থাকে তার সাথে সম্পর্ক এই সময় বেটার থাকবে। আর অ্যাফরেস্টেশনের সাথে যারা যুক্ত তারা এই সময় কাজ করতে পারেন। প্রস্টেটের যাতে সমস্যা রয়েছেন তারা সাবধানে থাকবেন।
যারা দাঁতের সমস্যায় ভুগছেন তারা সমস্যায় থাকবেন, মানে এই সময়টা কেয়ারফুল থাকবেন। অ্যাজ এ হোল এই মাসটা একটু কেয়ারফুল থাকার সময় আছে, থেকেই ভালো থাকবেন এই সময়। আজকের আলোচনার একেবারে শেষ যে সংযোজন সেটা হচ্ছে কন্যা লগ্ন। কন্যা রাশি যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন, তাদের জন্য একটু বলে দেওয়ার দরকার আছে। দেখুন, 9th হাউসে যখন রাহু বা কেতু অবস্থান করে, আপনি বিভিন্ন বইতে দেখবেন কোনো জায়গায় ভালো বলা আছে, কোথাও খারাপ বলা আছে, কোথাও মাঝারি বলা আছে। রাহু কেতু কোনো জায়গায় বসাই ঠিক নয়, মানে কেতুকে আমি ছেড়ে দিন, রাহু রাহু যেখানেই বসুক না কেন সেটা সমস্যাই তৈরি করবে। বাট আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘকালীন যে রোগ, তার সাথে স্যাটার্নের পোস্টিং, এই সব কিছু মিলিয়ে কিন্তু রাহু এখানে একটা খুব পাইভোটাল রোল প্লে করছে। এবং তার সাথে স্যাটার্ন আমাদের একটা লং টার্মে পানিশমেন্ট দিচ্ছে। আমি মকর রাশিকে আপনাদের বহুবার বলেছিলাম যে মকর রাশি চর রাশি, কিন্তু এটা একটা মানে এটা একটা নিশ্চল টাইপের চর রাশি। একে গতিশীল করতে প্রচুর থ্রাস্ট লাগে, প্রচুর এনার্জি লাগে একে গতিশীল করতে। তো সেই জায়গাটার থেকে আমাদের জীবনটাও দেখুন, গত প্রায় 2 বছর ধরে এক ধরনের সিউডো গতিশীল বলা যেতে পারে। এই 2 বছরে মোরাললেস মানে সম্পূর্ণ গতিশীল কখনোই থাকেনি, কিছু না কিছু রেস্ট্রিকশন সবসময় থেকেছে। তাও তার মধ্যে হয়তো মেরে কেটে 6 মাস হবে, মানে 1.5 বছর কিন্তু আমরা একটা স্ট্যাগনেশন টাইমে ছিলাম। তো এই সময়টা আমি কেন বলছি কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা লগ্নের ক্ষেত্রে 9th হাউসে যেহেতু রাহু রয়েছে, 9th হাউস হচ্ছে আমাদের আইডেন্টিটির ঘর, আমাদের ধর্মের ঘর, অর্থাৎ আমাদের প্রকৃতি, আমাদের গুণ, আমরা কি গুণের সমন্বয়ে তৈরি হয়েছি, সেটা সেটা আমাদের 9th হাউস। তো শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে 2nd হাউস এবং 9th হাউসের লর্ড, সেখানে রাহু এসে বসে রয়েছে। তো রাহু বসে রয়েছে এবং দ্বাদশপতির নক্ষত্রে বসে রয়েছে, সেটা কিন্তু হাই এক্সপেন্ডিচারকে নির্দেশ করে। পিতা বা পিতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের শরীরকে খারাপ নির্দেশ করে। তার সাথে 5th হাউসে স্যাটার্ন বসে রয়েছে, তার সাথে এখন রবি বসে রয়েছে এবং লগ্নপতি বকরি হয়ে 4 তারিখ পর্যন্ত বসে থাকবে। তারপরেও সে আস্তে আস্তে গতি নিতেও প্রায় 10-12 দিন সময় নিয়ে নেবে। এবং 2nd হাউস এবং 9th হাউসের যে লর্ড শুক্র, সেও কিন্তু আপনার 4th হাউসে বকরি হয়ে রয়েছে মঙ্গলকে সাথে নিয়ে। মঙ্গল কিন্তু আপনার 8th হাউসের লর্ড অ্যাজ ওয়েল অ্যাজ 3rd হাউস এবং 8th হাউসের লর্ড। তো মঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ আপনার 8th হাউসের যে ফ্যাক্টরটা সেটা কিন্তু অনেক বেশি। তার কারণ মঙ্গলের ওটা মূল ত্রিকোণ, মঙ্গল অ্যাক্টিভ, ওটা রবির এক্সল্টেড ঘর, তুঙ্গ ঘর। তো সেই হিসাবে আপনার ছককে অ্যাপারেন্টলি দেখে মনে হবে খুব বেটার যে 9th হাউসের লর্ড 4th হাউসে বসে রয়েছে বকরি অবস্থায়, কিন্তু আপনাকে কিন্তু খুব একটা অপরচুনিটি দিতে পারবে না। আমি প্রথমেই বলে রাখছি, লগ্নপতি যদি কখনো বকরি হয়ে যায়, কখনো আপনার বাকি প্ল্যানেট যত ভালো পজিশনে থাক না কেন, আপনি যদি অত্যন্ত উৎকৃষ্ট দশায় এবং জন্মছকে যদি বড় প্ল্যানেট মানে স্যাটার্ন এবং জুপিটার যদি ভালো জায়গায় মানে ওয়েল পোস্টেড অ্যাজ ওয়েল অ্যাজ বলবান না থাকে, আপনি কিন্তু তার কোনো প্রিভিলেজ তুলতে পারবেন না সেই কটা দিন। মনে করুন শনির লগ্ন যার আছে, মনে করুন কুম্ভ লগ্ন, সেই যখন শনি বকরি হয় তো প্রায় 145 দিন থেকে 150 দিনের মতন সে বকরি থাকে। তারপরে বকরি হওয়ার আগেও প্রায় 8-10 দিন, বকরি হওয়ার পরেও 8-10 দিন, প্রায় 6 মাস সে কিন্তু একটা নিশ্চল অবস্থা তৈরি করে। তো যখনই ও স্লো মুভিং প্ল্যানেট সব থেকে এবং কাল নির্দেশক প্ল্যানেট, তো প্ল্যানেট যখন রবিচন্দ্রের ক্ষেত্রে সেই সমস্যাটা নেই, কিন্তু রবিচন্দ্রের সমস্যা না থাকলেও রবির যে সমস্যাটা আছে সেটা হচ্ছে অন্য প্ল্যানেটের। কারণ আপনি মনে করুন 10টা লোক রেখেছেন যারা আপনার কাজ করে দেবে, তারা যদি কেউ তাদের নর্মালসি, কেউ অসুস্থ হয়ে পড়লো বা কেউ আস্তে আস্তে কাজ করছে, কেউ খুব জোরে কাজ করছে, তো তাতে কী হবে, আপনার ব্যালেন্সটা নষ্ট হবে। তো তো রবি সেইভাবে ব্যালেন্স নষ্ট, এবং রবিকে যেহেতু ফুল রেসপন্সিবিলিটি নিতে হয়, সংসারটা রবির, এই সৌরজগৎ সূর্য থেকেই তো সৌর নামটা এসছে। তো
তো সৌরজগতে সূর্য হচ্ছে রাজা, তো তার এটা ফ্যামিলি। তো সেই ফ্যামিলিতে যদি কোনো একজন দুর্বল বা এক্সল্টেড বা ডেবিলিটেটেড বা অস্তমিত হয়ে যাচ্ছে কোনোভাবে, তো তার কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে এফেক্ট পড়বেই। তো সেইভাবে রবির পড়ে, চন্দ্রেরও সেভাবেই পড়ে, কারণ চন্দ্র আমাদের মাতা, আমাদের মন, আমাদের মনের ওপরে এফেক্ট পড়ে। সেক্ষেত্রেও দেখুন মঙ্গল রাজ্যকারী গ্রহ এবং 9th হাউসের লর্ড হচ্ছে জুপিটার। তো জুপিটার যখন বকরি হয় প্রায় 4 মাস, এবছর যখন বকরি হবে 118 দিন বকরি থাকবে, 117 দিনের মতন। তো সেক্ষেত্রে তার একটা বিস্তৃত এফেক্ট পড়ে। তো যাই হোক, আমি এই কারণেই বলছি যে কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আপনারা যতই ভাবতে পারেন, অনেকেই আমাকে প্রশ্ন করে যে বেটার টাইম আছে, আপনি কিন্তু বেটার টাইমের ওইভাবে এক্সপেক্ট করবেন না যতক্ষণ পর্যন্ত বুধ ডাইরেক্ট না হয়ে একটু ভেলোসিটি না নিচ্ছে এবং বৃহস্পতি মোটামুটি 20 ডিগ্রি ক্রস না করে যাচ্ছে। তার মানে আপনাকে ওয়েট করতে হবে মার্চ মাসের 2 তারিখের পর। মার্চের 2 তারিখের পরে বৃহস্পতি শতভিষা নক্ষত্র ছেড়ে সে বৃহস্পতির নক্ষত্রে চলে যাবে। তারপর থেকে দেখবেন আপনি আস্তে আস্তে অনেকটা বেটার ফিল করছেন। ভালো দশায় থাকলে কিন্তু অবশ্যই আপনি বেটার ফিল করবেন। এবং শনিও আপনার 6th হাউসে প্রবেশ করবে। তো 6th হাউসে প্রবেশ করে যেরকম কিছু অন্যান্য সমস্যা তৈরি করবে, কিন্তু তার সাথে অনেক হার্ডেলকেও আপনার দূরে সরিয়ে যেতে কিন্তু সহায়তা করবে। তো সেটা দেরি আছে, 29শে এপ্রিল গিয়ে ও ঢুকবে এবং থাকবে একদম জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত। এই সময়টাতে আপনি অনেকটা বেটার টাইম আপনি ফিল করতে পারবেন। আমি অ্যাজ এ হোল আপনাদের ডেট ওয়াইজ একটু বলে দিচ্ছি, যাতে ডেট ওয়াইজ আপনাদের বলে দিচ্ছি। 4 থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টা আপনার সন্তানদের ক্ষেত্রে অতিরিক্ত নজর দেবেন। বিশেষ করে এই এই টাইমটাতে কিন্তু বুধ এক্সস্টেড থাকবে। বুধ আপনার লগ্নপতিও, বুধ আপনার 10th হাউসের লর্ডও। তো আপনি আপনার কাজের জায়গা, আপনার যে ইমিডিয়েট বস, তার সাথে কোনো রকম কনফ্লিক্টে আপনি যাবেন না। চেষ্টা করবেন তার সাথে, সে যদি কোনো আপনাকে কিছু খারাপ শব্দও বলে দেয়, তাহলেও কিন্তু নিজেকে সংযত রাখবেন এবং ঠান্ডা রাখবেন। কারণ মঙ্গল আপনার 4th হাউসে এসছে বকরি শুক্রের সাথে, মাথা কিন্তু আপনাকে অত্যন্ত গরম করে দেবে এবং আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে কিন্তু। কারণ মঙ্গলের ওখান থেকে 4th দৃষ্টি আপনার 7th হাউসে রয়েছে। সুতরাং আপনার বহির্জগতের সাথে সম্পর্ক কিন্তু আপনার নিজের মাথার কারণে। মনে রাখবেন 4th হাউস হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের জন্ম হয়, অ্যাকচুয়ালি আমাদের বার্থ, এবং আমাদের মস্তিষ্কটা হচ্ছে আমরা যেটাকে অ্যাসেন্ডেন্ট বলি সেটা। কখনো একে দেখাবো, আমি তো অ্যাসেন্ডেন্ট দেখি না, আপনাদের জন্য বলতে হয় আমাকে। কিন্তু জেনে রাখবেন 4th হাউস হচ্ছে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন অ্যাকচুয়ালি। তো সেইখানে যখন মঙ্গল এসে উপস্থিত হয়, মঙ্গল আপনার ভূমিকে ডিস্টেবিলাইজ করে দেবে, মাটির তলার ভূমিকে একদম স্পেসিফিক ডিস্টেবিলাইজ করে দেবে। তো সেই দিক থেকে নেগেটিভ ফল দেবে কিন্তু। খুব এই জায়গাটা খুব সাবধানে থাকবেন এই মাসটা, অন্তত ফেব্রুয়ারি মাসটা। এবং এই সময়টা কোনো কারণে ডিপ্রেশন আসতে পারে, কারণ আপনার লগ্নপতি এক্সস্টেড হয়ে যাবে। তার সাথে শরীরে কোনো ছোটোখাটো রোগ আসতে পারে, বিশেষ করে ঠান্ডা লাগার সমস্যা আসতে পারে, ভোকাল কর্ডে ড্যামেজ হতে পারে, টনসিল ফুলতে পারে, স্ট্যামারিংয়ের সমস্যা আসতে পারে, দাঁতে প্রবলেম হতে পারে, কানে প্রবলেম হতে পারে, এই জাতীয় অনেক রকম সমস্যা করতে পারে, নার্ভের সমস্যা করতে পারে। তা আপনারা এই সময়টা শারীরিকভাবে একটু নজর দেবেন। 12 থেকে 15 তারিখ এই সময়টা কিন্তু স্পেসিফিক আপনি চেষ্টা করবেন আপনার ফিউচার প্ল্যানকে এক্সিকিউশনের জন্য নিজেকে একটু শান্ত রাখায় 3টে দিন, মানে 12 তারিখের রাতের থেকে 13, 14, 15 এই 3টে দিন নিজেকে একটু শান্ত রাখা। কোনো প্ল্যান আমি অ্যাকচুয়ালি বলার চেষ্টা করছি না, প্ল্যান করবার আগে, অর্থাৎ কোনো কিছুকে অ্যাক্সেলারেট করবার আগে মানুষকে যেরকম এক ধরনের একটু শান্ত থাকতে হয়। একজন বিখ্যাত লোকের কথা মনে পড়ে গেল যে নেপোলিয়ান বোনাপার্ট যখন যুদ্ধ করতে যেতেন, তার আগে তিনি নাকি ঘোড়ায় শুয়ে একটা ন্যাপ নিতেন, মানে খুব অল্প সময়ের ঘুম, তাতে নাকি উনি এনার্জি পেতেন।
তো ফার্স্ট কর্পোরাল হিসাবে আপনি যে কোনো বইতে পড়বেন, এটা তার একটা বিখ্যাত হ্যাবিট। আপনারা সেই রকম একটা ন্যাপ নেবেন এই সময়। 3 দিনের ন্যাপ তো ন্যাপ হয় না, কিন্তু চুপ করে থাকবেন, প্ল্যান করবেন না, নিজেকে সংযত করবেন, এনার্জিটাকে কনসেন্ট্রেট করবেন এবং শরীরকেও সাবধানে রাখবেন। 15 থেকে 19 পর্যন্ত এই সময় থেকে কিন্তু আপনাকে খুব ভালো ফল দেওয়া তার প্রাথমিক পর্যায়টা আপনার স্টার্ট হবে। অর্থাৎ আপনার সামনে বেশ কিছু অ্যাভিনিউ খুলবে এবং সেই অ্যাভিনিউগুলোকে আপনি মানে কাজে লাগাতে পারবেন এবং সেই অ্যাভিনিউগুলোকে আপনি মানে পরিষ্কারভাবে দূর যেগুলোকে বলা যায় যে দূরের কোনো কাজ বা দূরদৃষ্টি সম্পন্ন কোনো কাজ, সেটাকে আপনি এক্সিকিউশন সে সময় করার আপনার মধ্যে প্ল্যানিং তৈরি হবে। যেটা আমি বললাম যে এনার্জিটা স্টোর করেছেন, এবার এনার্জিটাকে আপনি অ্যাপ্লাই করুন যাতে বেটার লাভ হতে পারে। 15 থেকে 19 এই সময়টা কিন্তু আপনার একটু ডিপ্রেশন যাবে স্পেসিফিক, কিন্তু কাজ বন্ধ থাকবে না, কাজ হতে থাকবে এবং প্রচুর এনার্জি দেবে আপনাকে। এই সময় কাজ হতে থাকবে, এই সময় বুধ তার এক্সজশন কাটিয়ে ফেলবে, তার ফলে আপনি প্রচুর কাজে এনার্জি পাবেন এবং সেই কাজ অনুসারে আপনি সামনেও এগোতে পারবেন। বাট চেষ্টা করবেন হোল্ড করে রাখা 2 দিন, এগোবেন অ্যাকচুয়ালি 21 থেকে 23 তারিখের মধ্যে। 21 থেকে 23 আপনার জন্য ভীষণ ভালো সময় তৈরি হয়ে যাবে এবং এই সময় থেকে, অর্থাৎ 2টো ভালো সময় আপনাকে আমি বলেছি, একটা হচ্ছে 15 থেকে 19, একটা 21 থেকে 23। এই 2টো সময়কে আপনি ফুল ফ্লেজেডলি কাজে লাগাবেন নিজের কাজের জন্য, পরবর্তী ডেভেলপমেন্টের জন্য, সব কিছুর জন্য। রবি কিন্তু 6th হাউসে গিয়ে খারাপ ফল দেয় না, কারণ রাজার প্রকৃতি, বারবার বললাম, রাজা একা থাকতে ভালোবাসে, রাজা ডাইরেকশন দিতে ভালোবাসে, বরঞ্চ বৃহস্পতির সাথে থাকবে বেটার থাকবে। বৃহস্পতিকে সে ক্রস করে বেরিয়েও চলে যাবে, তো গুরুর সাথে থাকবে এবং আপনাকে অনেকটা শান্ত রাখবে। বাট মাথায় রাখবেন মঙ্গল কিন্তু গন্ডগোলের জায়গায় রয়েছে। মঙ্গল 4th হাউসে বসে থাকা আপনার লগ্নের সাপেক্ষে এমনিতেই কালসর্প হয়ে রয়েছে, সবগুলোতে ন্যাচারাল কালসর্প হয়ে রয়েছে। তো সেটা বুধ আলটিমেটলি যখন গিয়ে বেরোবে টরাস থেকে, মানে ততদিনে তো রাহু ঢুকে যাবে অ্যারিজে, তো কালসর্পটা একটু 30 ডিগ্রি মানে ঘড়ির কাঁটার দিকে টার্ন করবে। তো সেই হিসেবে 11 তারিখের এপ্রিল মাসের তারপরে বুধ যখন বেরিয়ে যাবে তখন কালসর্পটা প্রথম ব্রেক করবে। তো ততদিন পর্যন্ত চেষ্টা করবেন সাবধানে থাকা, কারণ আপনার 9th হাউস এবং 3rd হাউস এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কালসর্পটা হয়ে রয়েছে। তো 9th হাউস মানে আপনার অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্টাল ফেজগুলো রয়েছে মানুষের জীবনের, 3rd হাউস, 4th হাউস, 5th হাউস, 7th হাউস, 9th হাউস, যে ডেভেলপমেন্টের ঘরগুলো, সেগুলো পুরোটাই আটকা রয়েছে, যার ওপর 10th হাউস, 11th হাউস ডিপেন্ড করে থাকে। তো তার ফল কিন্তু আপনি খুব একটা পাবেন না, ইউনিসেন্ট্রিক ফল পাবেন। এই সময়টা জটটা ছাড়ানোর চেষ্টা করবেন। আচ্ছা, 23 থেকে 24 এই 2টো দিন কিন্তু কাজের জায়গায় ব্যাপক ডেভেলপমেন্ট আছে আপনার। আপনি যদি কোনো চাকরি করেন বা কোনো বিজনেস করেন, এই সময়টা খুব বেটার ফল পাবেন এবং চেষ্টা করবেন এই বেটার ফলটার এক্সিকিউশন এ সময় করা, এবং এ সময় আপনি আপনার সিনিয়রের দ্বারা অ্যাপ্লোডেডও হবেন, সুখ্যাতি পাবেন আপনার এই সময়, বেটার আছে। এবং কোনো দূরেও কোনো জার্নি করতে পারেন কাজের সূত্রে। 24-25 এই সময়টা আপনি কিন্তু কোনো লং টার্মে বিনিয়োগ করতে পারেন, বা যেহেতু আমি বারবার বললাম যে এই সময়টা যেহেতু এই মাসটা এবং পরের মাসটা ইনভেস্টমেন্টের মান্থ, তো এই সময়টা আপনি যদি ইনভেস্টমেন্ট করেন আপনার জন্য খুব বেটার ফল দেবে। 26-27 এই 2টো দিন চেষ্টা করবেন, আপনি যদি চাকরি করেন, স্পেশালি কোনো ডিসিপ্লিন ফোর্সে চাকরি করেন, এই সময়টা যাতে কোনোভাবে ইনসাবঅর্ডিনেশনের পাল্লায় না পড়েন, তাহলে কিন্তু মুশকিল করবে। একদম স্পেসিফিক সবার জন্য বলেছি যে 4 তারিখ থেকে 9 তারিখ যেহেতু মঙ্গল কেতু একসাথে সিংহ রাশির নবাংশে থাকবে, গতদিন আলোচনায় বলেছি, প্রত্যেকে সাবধানে থাকবেন। এবং এই সময়টা পার্টিকুলারলি কন্যা লগ্নের জন্য বলছি, 26-27
কোনোভাবে ইনসাবঅর্ডিনেশন বা আপনার কোনো সিনিয়র, যে লেভেলের সিনিয়র হোক, আপনার কোনো ইনস্ট্রাক্টর হতে পারে, বস হতে পারে, আপনার কোনো আপনাকে লোন দিচ্ছে ব্যবসা করবার জন্য, সেইটা হতে পারে। তো সেরকম সর্বক্ষেত্রে কিন্তু আপনি চেষ্টা করবেন নিজেকে সংযত রাখা, ঠান্ডা রাখা, শান্ত রাখা, যাতে আপনি এই সময়টাকে গেট ওভার করতে পারেন যতটা সম্ভব। এই সময়টা কিন্তু একটু অ্যাক্সিডেন্টাল প্রপেন্সিটিও আছে, একটু চলাফেরা করবেন দেখে শুনে, এবং যদি যানবাহন চালান খুব সাবধানে ড্রাইভ করবেন, এবং যতটা সম্ভব নিজেকে সব দিক থেকে সংযত রাখবেন। এই দুটো দিন স্পেসিফিক খারাপ আছে। 28 তারিখ আপনার সেলফ ইন্ট্রোস্পেকশনের সময়। এই দিনটাতে আপনি 28, 29, এই মানে 29 তো নেই, 1 মার্চ আর কি, এই দুটো দিন আপনি পরবর্তী 6 মাসের জন্য প্ল্যানিংটা করবেন, অর্থাৎ অগস্ট পর্যন্ত আপনি আপনার রূপরেখা কী হবে। খুব ইম্পর্টেন্ট টাইম কিন্তু এই সময়টা। মনে রাখবেন, শনির ঘরে যখন বুধ বকরি হয় বা শনির ঘরে যখন শুক্র বকরি হয়, যে সময়টা বকরি হয় সে সময় যদি শনি মার্গী অবস্থায় পূর্ণ গতিতে থাকে, অর্থাৎ শনি তো বকরি হতে এখন অনেকটা দেরি আছে, প্রায় 4.5 মাস দেরি আছে, 5.5 মাসের মতন দেরি আছে। তো এই সময়টা হচ্ছে আপনার ক্ষেত্রে ফিউচার প্ল্যানিং করার জন্য দ্য বেস্ট টাইম। তো যতদিন পর্যন্ত বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত প্ল্যানিংটা করে নিন, মানে অন্তত 25 তারিখে, জুলাই মাসের 29 তারিখে গিয়ে বৃহস্পতি বকরি হবে, প্ল্যানিংটা এ সময় করে নিন, আপনার ক্ষেত্রে খুব ফ্রুটফুল। বৃহস্পতি যতদিন ঠিক থাকবে, বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে 4th হাউস এবং 7th হাউসের লর্ড, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই রিওয়ার্ড করবে জুপিটার। তো সেটাকে আপনি খুব ট্যাক্টফুলি কাজে লাগান, এবং যত জুপিটার আপনার 7th হাউসের দিকে বেঁকতে থাকবে, আপনার অ্যাসেন্ডেন্টের ডিগ্রি যদি প্রথম দিকে থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে 1 ডিগ্রি থেকে 5-6 ডিগ্রির মধ্যে আছে, তাহলে কিন্তু আপনি ফেব্রুয়ারির এন্ড বা মার্চের শুরুর থেকেই বেটার ফল পেতে শুরু করবেন। আর যদি অ্যাসেন্ডেন্টের ডিগ্রি মোটামুটি 5 ডিগ্রির পরে থাকে, তাহলে সেটা পেতে পেতে আপনাকে 20 মার্চ পর্যন্ত ওয়েট করতে হবে, তার আগে আপনি বেটার ফল পাবেন না। পাবেন না মানে পাবেন, কিন্তু সেটা একটা নির্দিষ্ট পরিমাপ পর্যন্ত। বৃহস্পতি আপনাকে ততটা দেওয়ার মতন জায়গায় সমর্থ থাকবে না। তো অ্যাজ এ হোল সময় ভালো আছে, খারাপ আমি বলবো না। যে সময়গুলোকে মেনশন করলাম, ডেট ওয়াইজ মেনশন করেছি, সুতরাং আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্ব দেবেন। 4th হাউসে জুপিটার কিন্তু অত্যন্ত গৃহদ্বন্দ্বের সৃষ্টি করে, ঘর নিয়ে অশান্তি সৃষ্টি হয়, ভাই ভাই, ভাই বোন, বোন বোন এদের মধ্যে, গৃহ প্রপার্টি নিয়ে অশান্তির সৃষ্টি হয়। শুক্র আছে বকরি অবস্থা, এবং শুক্র মঙ্গল কম্পারেটিভলি একসাথেই চলতে থাকবে প্রায় ফেব্রুয়ারি মাসের শুরুর দিক থেকে। তো চেষ্টা করবেন যাতে পরিবারের পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, শুক্র হচ্ছে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির কারক, শুক্র হচ্ছে ভোগের কারক। আমরা মেটেরিয়ালি বলছি, যে আমরা যে আয় করি, পরিশ্রম করি, সেগুলো তো আমরা নর্মাল র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা, তারা তো ভোগ করবার জন্যই করে। তো সেই ভোগটা যদি ঠিকভাবে না করতে পারেন, সেটারও কিন্তু কোনো মানে নেই পরিশ্রম করা। তো দয়া করে মঙ্গলের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কাজ করবেন না, সেটা আপনাকে নেগেটিভ ফল দিয়ে দেবে। আর মঙ্গল কিন্তু প্রম্পট ফল দেয়। যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত, আমি আবার বলছি, তারা কিন্তু নিজেদের প্রতি নজর রাখবেন এবং শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন। স্পেশালি আমি বলে দিই যেগুলো, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল সংক্রান্ত জায়গা, মানে হজম শক্তি সংক্রান্ত, সেটা লিভার হোক, ইন্টেস্টাইন হোক, আপার লোয়ার সব জায়গায়। এবং ঠান্ডা লাগা থেকেও খুব সাবধান থাকবেন, কারণ চন্দ্রের ঘরে দৃষ্টি আছে, চন্দ্র আপনার 11th হাউসের লর্ড, এবং মাস শুরু হচ্ছে যখন চন্দ্রকে সাথে নিয়ে, শেষ হচ্ছে যখন সাথে নিয়ে। এবং যখন যখন চন্দ্র শুক্রের দ্যুতি এবং প্রতিদ্যুতি থাকবে সেই দিনগুলোতে, অর্থাৎ 13 এবং 26 তারিখ রাত থেকে 27 তারিখ বেলা পর্যন্ত, এই সময়টা কিন্তু নিজের, যেহেতু 4th হাউস এবং আপনার 9th হাউসে হবে, ওটা সরি 4th এবং 10th হাউসে হবে, তো চেষ্টা করবেন নিজেকে, নিজের কাজের জায়গা, নিজের গৃহের জায়গা, এগুলোতে শান্তি বজায় রাখা, মায়ের সাথে সম্পর্ক বেটার রাখা, এটা চেষ্টা করবেন। এবং খুব বেশি বড় টাকা পয়সার রিস্ক নেবেন না, ব্যাংক থেকে লোন বা এই সমস্ত করে
হঠকারিতার বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। বুধ যতদিন বেটার ওয়েল পোস্টেড না হচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে, পারলে একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।